ওনার জেলার নামটা বলতে বলেছেন, এই জন্য ওনার জেলার নামটাই বলছি। তো ওনার জেলা তো ঝিনাইদহ। ওনার নানির সাথে মূলত ঘটনাটি ঘটেছিল। ওনার নানির বাবার বাড়ি ঝিনাইদহ সদরের খাজুরা গ্রামে, আর ওনার নানার বাসাও কিন্তু ঝিনাইদহ সদরের মুরারিদহ গ্রামে। ঝিনাইদহের বিখ্যাত মিয়ার দালান নামক একটা জায়গা রয়েছে, ওইটার একদম সাথেই তার বাড়ি। এবার ঘটনা শুরু করি। ওনার নানির বাবার বাড়ির পেছনেই রাস্তা রয়েছে। অনেক আগের ঘটনা, কিন্তু এক্সাক্ট সালটা বলা যাচ্ছে না, তবে অনেক আগের। নানিরা কিন্তু 4 ভাই এবং 2 বোন ছিলেন। ঘটনার সময় নানির বয়স তখন 8 কি 9 বছর। তখন কিন্তু এই নানির পরিবারে অনেক অভাব ছিল। নানির বাবার তেমন কোনো সহায় সম্পত্তি ছিল না, চাষ করার উপযোগী তেমন কোনো জমিও ছিল না। নানির বাবা মানে বড় বাবা তখন দিন মজুরের কাজ করতেন। বড় বাবা ভোরে কাজে চলে যেতেন, আর বড় মা ফজরের নামাজ পড়ে রান্না করার জন্য ঘর থেকে চাল নিয়ে রান্না বাড়া শুরু করতেন। তো ঘটনার দিন আর কি, তো ওই দিন দিনের বেলাতে এটা হয় প্রতিদিনের মতো, ফজরের পর রান্না করার জন্য ঘর থেকে চাল নিয়ে উঠোনে এসেছেন। তখন কি হতো, ওই কুলা যেটা আছে, কুলার উপর চাল নিয়ে চাল বাছতে হতো। চালের মধ্যে দেখা যাচ্ছে যে পাথর, বিভিন্ন ময়লা, মাটি, তারপরে দেখা যাচ্ছে যে মরা চাল যেটাকে আমরা বলি আর কি, কালো হয়ে থাকে, এগুলো কিন্তু বেছে ফেলে দিতে হয়। উনি কুলোতে চাল নিয়ে চাল বাছছিলেন আর কি। তখন কিন্তু বড় বাবা উনি কাজে চলে গেছেন। উনি একটা গ্রামে গিয়েছিলেন, সেখানে ওনার একটা কাজ ছিল, সেটা হচ্ছে একটা গাছ কাটতে হবে। বড় মা যখন এই কাজটি করছিলেন তখন উনি দেখেন 7 জন মানুষ বাড়ির পেছন দিয়ে হেঁটে উঠোনের সাইড দিয়ে চলে যাচ্ছে। উনি কিন্তু দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে ওনার বাড়ির চতুর্দিকে যে দেয়াল করা থাকবে বা এরকম বেড়া থাকবে, বিষয়টা এরকম না। গ্রামে কিন্তু এরকম বেড়াগুলো কম থাকে। দেখা যাচ্ছে অনেকগুলো গাছ লাগানো রয়েছে, ওই গাছগুলোই হচ্ছে বাড়ির উঠোনের সীমানা বা বাড়ির যে সীমানা সেটা। তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের লতা পাতা বা গাছের ডাল দিয়ে বেড়ার মতো করে তৈরি করা হয়। তখন কিন্তু ওই পাশ দিয়ে কে যায় দেখা যায়, পরিচিত লোকজন গেলেও বোঝা যায়। তো উনি দেখেন যে 7 জন মানুষ বাড়ির পেছন দিয়ে হেঁটে হেঁটে ওই উঠোনের পাশ দিয়ে যাচ্ছে। এদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। সবার সামনের জন অনেক বড়, অনেক বড় বলতে তার হাইট 6.5 ফুটের মতো। তার ঠিক পেছনের জন, তার হাইট 6 ফুটের মতো। তার ঠিক পেছনের জন, তার হাইট হয়তো বা 5.5 ফুটের মতো। এটা বলার জন্য আমি বলছি, বোঝার সুবিধার্থে আর কি। অর্থাৎ সবার সামনে যিনি আছেন তার থেকে তার পিছনের জন একটু ছোট, তার পিছনের জন একটু ছোট, এমন করতে করতে সবার একদম পিছনে যে আছে মনে হচ্ছে সে একটা বাচ্চা বয়সী। সবার পরনে কিন্তু সাদা পোশাক পরা, তবে বিশাল বড় জুব্বা পরা এরকমও বলা যাবে না, তবে সাদা পোশাকগুলো এমন গাউনের মতো, মাথাটা ঢাকা। এরা কি পুরুষ না মহিলা এটা ওভাবে বোঝা যাচ্ছে না। এখন নানি অবাক হয়ে যান যে গ্রামে এরকম 7 জন লোক চলে যাচ্ছে, এরকম একজন বড়, তারপর একটু ছোট, তারপর একটু ছোট, এরা কারা? তখন নানি বলছেন, ওগো তোমরা কারা, তোমরা কারা গো, এইভাবে ডাকছেন। উনি 3-4 বার করে ডাক দিয়েছেন। তারা কিন্তু থামছেন না, তারা কিন্তু চলেই যাচ্ছেন। তা নানি এভাবে ডেকেই যাচ্ছেন, মানে ডেকেই যাচ্ছেন এমন একটা অবস্থা। তখন হয় কি, সবার সামনে যিনি আছেন উনি নানির দিকে না তাকিয়েই হাত ইশারা দিয়ে মানা করেন যে আমাদেরকে ডেকো না। এরপরেও নানি ডাকছেন, এই তোমরা কারা, তোমরা কারা, একটু কথা বলে যাও, তোমরা কারা, কোন বাড়িতে যাবা, এরকম করে বারবার উনি খালি বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। এর মধ্যে হয় কি, ওই যে সবার সামনে যিনি আছেন উনি আবার একটু পেছনে ঘুরে হাত ইশারা করে তার পেছনে যে 6 জন আছে তাদেরকে নিষেধ করেন। ইশারা করে নিষেধ করেছেন, কিন্তু কথা বলেন নাই। তবে নানি যতটুকু বুঝতে পারলেন, এমন ভাবে ইশারা দিয়েছে, ওই ইশারার অর্থ এমন যে তোমরা কেউ কিন্তু ওদিকে তাকাবা না, আর এদের কথার কোনো উত্তরও দিবা না, সোজা চলে আসো আমার পিছু পিছু। এদিকে হয় কি, সবার পেছনে মানে 7ম জন যিনি আর কি, এ তো একটা বাচ্চার মতো আর কি, এ আবার পিছন দিকে ঘুরে তাকিয়েছে, জাস্ট এক নজর ঘুরে তাকিয়েছে। এরপর আবার সোজা হাঁটা শুরু করছে। তখন নাকি ওই সবার সামনে যিনি আছেন উনি আবার ঘুরে তাকে যেন একটু বকাঝকা করলেন। কি ভাষায় করলেন এটা বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে তাদের লোকাল কোনো ল্যাঙ্গুয়েজই হবে। অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে ওই গ্রামের মানুষজন যেই ধরনের টোনে কথা বলেন আর কি, আঞ্চলিক ভাষায়, মনে হচ্ছে ওরকমই কিছু একটা বললেন, তবে বেশ বকাঝকা করছেন আর কি। এই তুই কেন তাকালি, এরকম কথাবার্তা মনে হয় বললো। এরপর কিন্তু তারা চলে গেল। ঘটনা কিন্তু এখন পর্যন্ত এতটুকুই। নানি অর্থাৎ নানির যিনি মা আর কি, উনি তো আসলে অবাকই হলেন যে কারা গেল, বুঝলামই না কি আচরণ করলো, কোত্থেকে আসলো এরা। এদিকে হয় কি, বড় বাবা উনি তো কাজে গিয়েছেন বর্তমান জোহান পার্ক নামক যে জায়গাটা রয়েছে ওইখানে। তো ওই জায়গার কাছাকাছি একটা জায়গায়, মূলত ওই জায়গার পাশেই একটা বাড়িতে একটা গাছ কাটতে গিয়েছিলেন। তো গাছ কাটার যে প্রসেস আছে
যেটা করে গাছটা মাটিতে ফেলে দেওয়া হয়। তো উনি ওই পর্যন্ত করেছেন। তো এরপর ওই বড় বাবা উনি ওই বাড়ির যিনি কর্তা রয়েছেন তাকে ডাক দিয়ে বলেন যে চাচা গাছ তো পড়ে গেছে, একটু বিশ্রাম নিই। তখন আবার ওই বাড়ির কর্তার যিনি স্ত্রী উনি আবার কি করেছেন, এক ধরনের মানে বেত দিয়ে তৈরি শের বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম এটাকে নামে অভিহিত করা হয়, তবে ওনাদের এলাকায় এটাকে কাঠা বলে আর কি। এক শের চাল ধরে ওটাতে। তো ওর মধ্যে বেশ কিছু মুড়ি আর গুড়ের টুকরা এনে দিয়েছেন তাকে খাওয়ার জন্য। তখন উনি দেখেন একটা অদ্ভুত দৃশ্য। ওই মহিলা কিন্তু বয়স বেশ অনেকই ছিল। উনি খেয়াল করেন বড় বাবার গায়ে বেশ বড় বড় ফোড়া হয়েছে। এটা সাধারণ কোনো ফোড়া না, এটা কিন্তু উনি দেখেই বুঝেছেন, পুরনো আমলের মানুষ তো দেখলেই বুঝতে পারতেন। তখন উনি বলছেন, ওই মিয়া তোমার গায়েগুলো কি হয়েছে? তখন বড় বাবা তাকিয়ে বলেন যে আরে এগুলো এখন হয়েছে, সকালেও তো বের হলাম তখন তো এগুলো ছিল না। তখন ওই ভদ্র মহিলা বলছেন যে বাবারে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, তুমি মনে হয় সন্ধ্যা পর্যন্ত টিকবা না যদি কাজ করতে থাকো, তোমার বসন্ত হয়েছে। তখন বড় বাবা বলছে যে বসন্ত তো আমার আগেও হয়েছে, এরপর ঠিক হয়ে গেছে, কিন্তু এরকম হঠাৎ করে বসন্ত আমি তো এতক্ষণ খেয়ালও করি নাই যে এমনটা হয়েছে। তখন ওই ভদ্রমহিলা বলতেছেন যে তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, আজকে তোমাকে আর কাজ করতে হবে না, তোমার যা যা দেওয়ার দরকার আমি ব্যবস্থা করতেছি, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, এই মুহূর্তে তোমার বাড়িতে যাওয়া খুবই দরকার, বিশেষ করে অবশ্যই তোমাকে সন্ধ্যার আগেই বাড়িতে পৌঁছাতে হবে। তখন ওই ভদ্রমহিলা কি করছেন, ওই যে কাঠা বললাম যে এই জিনিসটাকে, এর থেকে বড় আর একটা কাঠাতে করে উনি ওটা ভরে চাল দিয়েছেন বড় বাবাকে, তারপরে আরো বেশ কিছু জিনিস দিয়েছেন, একটা শিশিতে ভরে সরিষার তেল দিয়েছেন, রসুন পেঁয়াজ এগুলো দিয়েছেন। কারণ ওনার কাছে হয়তো মনে হয়েছিল যে বড় বাবা বেশ কিছুদিন আর কাজ করতে পারবেন না, তাই তার পরিবারের জন্য কিছু জিনিসপত্র দিয়ে দেওয়া জরুরি। এই জন্যই উনি কয়েকদিনের জন্য যা যা লাগে এই জিনিসগুলো দিয়ে দিয়ে তখন ওনার হাজবেন্ডকে বলেন যে তুমি তাড়াতাড়ি যাও, তোমার বাইসাইকেলটা নিয়ে ওকে একটু আগাই দিয়ে আসো। তো ওই লোকেরও যদিও বয়স হয়েছিল কিন্তু উনি খুব ভালো মতো সাইকেল চালাতে পারতেন, ওনার শরীরের শক্তিও ছিল যথেষ্ট। তখন উনি বড় বাবাকে নিয়ে সাইকেলের পেছনে উঠিয়ে বেশ খানিকটা পথ এগিয়ে দেন। তো উনি যখন বেশ খানিকটা পথ এগিয়ে দেন, এরপরে উনি আর আগান নাই, পরের পথটা আসলে সাইকেল নিয়ে যাওয়ার উপযোগী ছিল না সম্ভবত। এরপর উনি তো সাইকেল নিয়ে বাড়িতে চলে গেছেন। তখন কিন্তু বসন্ত রোগীর কাছে কেউ যেতে চাইতো না যদি তার হয়ে যায়, কিন্তু ওই যে ভদ্র মহিলা উনি বলে দিয়েছিলেন যে তুমি তাকে আগায় দিয়ে আসো, এই বসন্ত সেই বসন্ত না, এটা তোমার হবে না, তুমি নিশ্চিন্ত মনে আগায় দিয়ে আসো। তো উনি যতটুকু আগানো যায় ততটুকু এগিয়ে দিয়ে উনি তো বাড়িতে চলে আসেন। এদিকে হয় কি, বড় বাবা বাড়িতে আসার আগ পর্যন্ত মোটামুটি একটা পর্যায়ে উনি ছিলেন, কিন্তু বাড়ির কাছাকাছি যখন চলে আসছেন তখনই দেখতে পেলেন ওনার শরীরে বেশ ব্যথা শুরু হয়েছে। তাকিয়ে দেখেন ওনার সমস্ত শরীর একদম বসন্তে ভরে গেছে এবং যে গুটিগুলো উঠেছে সেটা অনেক বড় বড়। উনি যখন বাড়িতে গিয়েছেন, যাওয়ার পর ওনার স্ত্রীকে বলেছেন এই ব্যাপার। ওনার স্ত্রীও তো দেখে বেশ আতঙ্কিত হয়েছে, যারে সকালে মানুষটা ভালোভাবে বের হলো আর এই অবস্থা এখন হয়ে গেল। যাই হোক, এগুলোর যে ঘরোয়া চিকিৎসা ছিল সেটাই করলেন, নিমের পাতা বেটে কাঁচা হলুদ বেটে সমস্ত শরীরে লাগিয়ে দিয়েছিলেন। এভাবে চলছিল প্রায় 7 দিন। 7 দিন বড় বাবা এরকমই ছিলেন। আল্লাহর রহমতে খাবার দাবারে খুব একটা সমস্যা হয়নি। হ্যাঁ, ওনারা অল্প করে খেয়েছিলেন, যে খাবারগুলো বা যেই উপকরণগুলো দেওয়া হয়েছিল ওই বাড়ি থেকে তা দিয়ে মোটামুটি ওনাদের চলেছে, আর কিছু টাকাও দিয়ে দিয়েছিলেন। ওই ভদ্র মহিলা বলে দিয়েছিলেন যে এটা দিয়ে দিতে, হয়তোবা উনি কোনো কিছু একটা বুঝেছিলেন, যদিও বা উনি ঝাড়ফুঁক করতে পারতেন না, 8-10টা গৃহস্থ বাড়ির মহিলাদের মতোই উনি ছিলেন। তো এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। 7 দিন পর হঠাৎ করে বড় বাবার স্ত্রী মানে বড় মাকে ধরে যায় এই সেম সমস্যা। তখন দেখা গেল যে বড় বাবা আবার ওনার স্ত্রীর সেবা শুশ্রূষাতে ব্যস্ত হয়ে পড়লেন, আবার একটু কাজেও যান, মানে সবকিছু মিলে একটা পরিবারে ভয়ঙ্কর একটা অবস্থা চলছে। এদিকে বড় মার 7 দিনের মাথায় দেখা গেল যে ওনার এই সমস্যা কমতে শুরু করেছে। তখন ধরে গেল নানিকে, অর্থাৎ এই যে আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন তার নানির সমস্যা শুরু হয়ে গেল। তার বয়স তো তখন 8 কি 9 বছর, এই মনিকাপুর নানির বয়স আর কি। তখন এই নানির শরীরে এমন ভাবে বসন্ত হয়েছে যে এটা যদি কেউ দেখে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। এমন ভাবে গুটিগুলো হয়েছে, একটা থেকে আরেকটার মাঝখানে দূরত্ব ছিল না বলতে হবে, এমন ভয়ঙ্কর অবস্থা। একটা সময় বড় বাবা এবং বড় মা ধারণাই করেছিলেন তার মেয়েটা বোধ হয় আর বাঁচবে না। এভাবে টানা প্রায় 4-5 দিন চিকিৎসা চলেছে। চিকিৎসা বলতে কিন্তু ওই যে ওনারা ঠিক যেভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করছেন ওইভাবেই। তখন কোনো বাড়িতে বসন্ত হলে কেউ কিন্তু দেখতে আসতো না,
কাছাকাছি আসলে বিপদ হয়ে যাবে, এরকম কিন্তু সবার মধ্যে ধারণা ছিল এবং এটা সত্য। ছোঁয়াচে রোগ তো হওয়াটাই স্বাভাবিক। তো কেউ তো আসে না ওদিকে। এদিকে এই নানির অবস্থা এত খারাপ হয়ে যায়, ওনাকে কলার পাতার উপর শুইয়ে রাখতে হয়েছিল। তাও সব ধরনের কলার পাতা না, একদম কচি কলা পাতা, যেটা যেটা তখনও পরিপূর্ণভাবে বিকশিত হয়নি, তখন অনেকটা পেঁচানো আকৃতিতে থাকে, যেটা ওই পাতার উপর তাকে শুইয়ে রাখা হয়েছিল। তাকে যখন এরকম ভাবে শুইয়ে রাখা হয়েছে, পিঠের দিকে যেই ফোড়াগুলো হয়েছিল সেগুলো গলে পুজ কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ছিল, এমন একটা অবস্থা। তখন রাত হয়ে গেছে। পায়ের দিকে বড় বাবা আর মাথার দিকে বড় মা বসে কান্নাকাটি করছেন। তারা চিন্তা করছেন যে তাদের মা, অর্থাৎ তারা তো সন্তানকে অনেক সময় মা বলে অভিহিত করেন, তো বলছেন যে মারে, তোর জন্য তো কি করব, কিছুই করতে পারতেছি না, আমাদের মাথায় কিছুই আসছে না, আল্লাহ যদি তোকে ভালো না করেন আর কিছুই করার নাই, মনে হয় আমাদের কপালে এটাই ছিল। এইভাবে ওনারা বলছেন, কান্নাকাটি করছেন যে মারে, তোর জন্য কিছুই করতে পারলাম না। তখন ঘটে একটা ঘটনা। মনে হচ্ছে অনেকগুলো লোক হেঁটে হেঁটে তাদের বাড়ির দিকে আসছে। ওই সময় বড় মা ওইদিকে যখন তাকিয়েছেন, তখন ওনার মনে পড়ে যায়, আরে এরা তো সেই 7 জন বেশ কিছুদিন আগে যাদেরকে দিনের বেলাতে বাড়ির পাশ দিয়ে হেঁটে যেতে দেখেছিলেন। তখন ওই ঘটনাটা ওনার মনে পড়ে। ঠিক সামনের জন অনেক বড়, অনেক লম্বা। এই 7 জন এসে 6 জনকে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখেন, আর সবার থেকে যিনি লম্বা উনি এগিয়ে আসেন। তার মাথাটা কিন্তু ঢাকা, তার চেহারা কিন্তু বোঝা যাচ্ছে না। উনি এসে ওই বড় মাকে বলছেন যে, শোন, আমরা যেই পথ দিয়ে একবার যাই ওই পথ দিয়ে আর ফিরি না, কিন্তু বাধ্য হইলাম তোদের জন্য এই পথ দিয়ে ফিরতে, তা না হলে এই পরিবারটা তো শেষ হয়ে যায় রে। বারবার ইশারা দিয়ে বললাম, ডাকিস না, ডাকিস না। এভাবে আমরা যখন কোনো দিক দিয়ে যাই, ভুল করে যদি ডেকেও ফেলিস, ইশারা দিয়ে আর ডাকতে হয় না। তোরা বারবার ডাকলি, ইশারা দিলাম, তারপর ডাকলি, তখন আমাদের একজন যার বয়স কম, সে ভুল করে তোদের দিকে তাকিয়েছে, তারপরই তোদের বাড়ির কর্তার শরীরে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে, তারপর তোর মেয়ের। যাক, আল্লাহ যেহেতু এই পর্যন্ত নিয়ে আসছে, ভয়ের কোনো কারণ নাই ইনশাল্লাহ, তবে ভবিষ্যতের জন্য সাবধানে থাকিস। তখন নাকি ওই লোকটা নানির ঠিক পায়ের দিকে দাঁড়িয়ে যায়। পায়ের দিকে যখন দাঁড়িয়ে গেল, এরপর উনি বেশ কিছু দোয়া পরে ফু দিতে থাকলেন, একদম মাথা থেকে পা পর্যন্ত ঝুঁকে পড়ে ফু দিতে থাকলেন। এরপর উনি কয়েকটা শেকড় জাতীয় জিনিস দিয়েছিলেন। বড় মাকে বলেছিলেন যে তোর মেয়েকে এটা খাইয়ে দিবি, আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো এর পরপরই উনি চলে যান, ঠিক যেভাবে এসেছিলেন ওভাবেই চলে যান। ওনারা কিন্তু যেই পথ ধরে এসেছিলেন সেই পথেই ঘুরে চলে যান। তার মানে হচ্ছে ওই যে শুরুতে আমরা ওনাদের যেই ডিরেকশনটা বলেছি আর কি, ধরে নিলাম যে ওনারা পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছেন, তো ওইদিকে তো চলেই গেছেন পশ্চিম দিকে, পরে কিন্তু পশ্চিম দিক থেকে ফেরত এসেছেন। ফেরত এসে এই বাড়ির এই কাজটি করে ওনারা কিন্তু পূর্ব দিকে যান নাই, ওনারা আবার পশ্চিম দিকে চলে গেছেন। তো ওনারা যখন চলে যান, এর পরেই নানি চোখ মিলে তাকান, উঠে বসেন। ওনার শরীরে কিন্তু কোনো শক্তি ছিল না, উনি উঠে বসেছেন, একটু কথা বলছেন, পানি খেতে চাচ্ছেন, মনে হচ্ছে ওনার শরীরে বেশ একটা ভালো অনুভূতি হচ্ছে। পরদিন থেকে দেখা গেল ওনার এই ফোড়াটা কমতে শুরু করেছে। অল্প কয়েকদিনের মধ্যে উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। তো নানি কিন্তু অনেকবার এই ঘটনা ওনার নাতি নাতনিদের সাথে শেয়ার করেছেন, অনেকেই ওনার এই ঘটনাটা জানেন। তবে এই যে 7 জন এনারা জিন ছিলেন, এটাতে কোনো সন্দেহ নাই। তবে ওনারা আসলে কোন গোত্রের জিন ছিলেন এটা কিন্তু বলা মুশকিল। কারণ হচ্ছে এই সমস্যা নিয়ে ওনারা কোনো হুজুর কবিরাজের কাছে যান নাই। আরো একটা ব্যাপার হচ্ছে, এনারা যে বসন্ত বিবি না বা ওলা বিবি না এটা নিশ্চিত। তা যদি হতো তাহলে তো ওই গ্রামের সবারই হতো। হয়তোবা তাদের চলার পথে একটা নিষেধাজ্ঞা থাকে, আর ওই নিষেধাজ্ঞা অমান্য করার কারণে এই সমস্যাটা হয়েছে। এটা তাদের অনিচ্ছাতেই হয়েছে, কারণ তাদের একজন ভুল করে পেছন দিকে তাকিয়েছে। তারাও জানে যদি কেউ এভাবে ডাকে সাড়া দেয় তাহলে ঝামেলা। আর ওনারা ওই পথ দিয়ে যাচ্ছেন, ওনারাও হয়তোবা বুঝতে পারেননি কোনো মানুষ তাদেরকে দেখে ফেলবে, আর দেখে যেহেতু ফেলেছে ওই মানুষের ডাকের কোনো উত্তর নেওয়া যাবে না, উত্তর নিলে ওই মানুষের ক্ষতি হবে। এখন একজন তো নিয়ে ফেলেছে, যার কারণে ওই পরিবারের মানুষদের ক্ষতি হওয়া শুরু হয়েছে। তারা যখন বুঝতে পেরেছে তখন তারা চিন্তা করেছে যে এরকম তো হতে দেওয়া যায় না, আমাদের ভুলের কারণে এই মানুষগুলো মারা যাবে, তা তো ঠিক না। এই কারণেই ওনারা আল্লাহ সন্তুষ্টির জন্য আবার ফেরত আসছেন, আবার চলে গেছেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মনিকা আপুকে আপনার পাঠানো চমৎকার একটি ঘটনার জন্য। আসলে একটা ডিফারেন্ট ঘটনা আমরা শুনলাম, এরকম ঘটনা কমই পাওয়া যায়। মানে দেখা যাচ্ছে যে আমরা যে ঘটনাগুলো শেয়ার করি, কিছু কিছু ঘটনা একটার সাথে আরেকটা
অনেকটাই মিল থাকে, কমন থাকে। আমাদের দেশে যে ধরনের ভয়ের ঘটনাগুলো ঘটে, এই ধরনের মিল থাকাটা অস্বাভাবিক কিছু না। তবে এর মধ্যেও ব্যতিক্রমী কিছু ঘটনা থাকে, তার মধ্যে এই ঘটনাটি আমরা পেলাম। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 196তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একটি কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক বা মুহতামিম, আর পাশাপাশি উনি একটি মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। ওনার নাম মাকসুদুল ইসলাম সাদিক। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অধীনে একটি গ্রামে। উনি জানিয়েছেন যে এই ঘটনাটি উনি 2022 সালে ওনার অত্যন্ত শ্রদ্ধেয় একজন ওস্তাদের মুখে শুনেছিলেন। উনি তখন কুষ্টিয়া পৌর কবরস্থান মাদ্রাসার শরহে বেকায়া জামাতের স্টুডেন্ট ছিলেন। আমি এখানে লিসেনারদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, কারণ হচ্ছে কওমি মাদ্রাসার বেশ কিছু পরিভাষা রয়েছে। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেরকম কিছু শব্দ রয়েছে যেগুলো ওই রিলেটেড লেখাপড়া যারা করেছেন তারা বুঝতে পারেন, ঠিক তেমনি কওমি মাদ্রাসায়ও কিন্তু কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো কওমি মাদ্রাসার স্টুডেন্টরা বুঝতে পারেন। এক্ষেত্রে বোঝার সুবিধার্থে বলি, সেটা হচ্ছে যারা দাওরা হাদিসে লেখাপড়া করেন, দাওরা হাদিস পর্যন্ত উঠতে গেলে বেশ কিছু ক্লাস কিন্তু পার হয়ে আসতে হয়। তো এই এক একটা ক্লাসকে এক একটা জামাত বলে। ঠিক তেমনি একটি জামাত হচ্ছে শরহে বেকায়া। উনি তখন ওই জামাতের স্টুডেন্ট ছিলেন আর কি। তো একদিন দার্স মানে ক্লাস চলছিল, তো আলোচনার মাঝখানে জিন প্রসঙ্গ উঠে এলো। তখন ক্লাসের অনেক ছাত্রই তাদের জানা বা শোনা বিভিন্ন অদ্ভুত ঘটনার কথা বলতে শুরু করলো। কেউ গ্রামের ঘটনা বলল, কেউ কারো আত্মীয়ের অভিজ্ঞতার কথা বলল। উনিও তখন, অর্থাৎ এই যে সাদিক ভাইও তখন ওনার আম্মুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা বললেন, যেটা কিন্তু আমাদের এই চ্যানেলেই জোড়া কালো জাদু শিরোনামে প্রচারিত হয়েছিল। আর তখন কিন্তু কয়েকজন কবিরাজের প্রতারণার ঘটনাও চলে আসলো। এই সমস্ত কথা শুনে ওস্তাদজি কিছুক্ষণ নীরব থাকলেন, এরপর বললেন, তোমাদের কথা তো শুনলাম, এবার আমার নিজের জীবনের একটা বিষয় শোনো। তখন তো সবাই আগ্রহ নিয়ে ওস্তাদের ঘটনাটা শোনার জন্য সবাই মুখিয়ে রয়েছেন। তখন ওই ওস্তাদ বলছেন, ঘটনাটি 2018-19 সাল এরকম একটা সময় আর কি, মানে এই 2022 সাল থেকে আরো বেশ কিছু বছর আগে আর কি। তখন কিন্তু উনি এই শিক্ষকতার পাশাপাশি কুষ্টিয়ার একটি স্বনামধন্য মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। মসজিদের নামটি উল্লেখ করতে চান নাই, কেননা নামটি বললে অনেকেই জায়গাটি চিনতে পারে, তখন একটু সমস্যা হতেই পারে। কেন হতে পারে এটা ঘটনার শেষ দিকে ইনশাআল্লাহ লিসেনাররা বুঝতে পারবেন। উনি প্রথম 2 বছর খুব স্বাভাবিকভাবে ইমামতি করছিলেন, কোনো সমস্যাই ছিল না। কিন্তু হঠাৎ করে একটা সময় উনি ফিল করতে শুরু করলেন, উনি নামাজ পড়াতে দাঁড়ালেই ওনার মাথায় তীব্র ব্যথা শুরু হয়ে যায়। আর যখন তীব্র ব্যথা শুরু হয়ে যায়, কয় রাকাত নামাজ পড়াচ্ছেন, রুকু কি দিয়েছেন কিনা, বা রুকু দিলেও সিজদা কয়টা দিয়েছেন, একটা দিয়েছেন না দুটো দিয়েছেন, এখন কত নাম্বার রাকাত, 1 নাম্বার রাকাত না 2 নাম্বার রাকাত না 3 নাম্বার রাকাত না 4 নাম্বার রাকাত, এরকম উনি ভুলে যেতেন। মানে প্রচন্ড রকমের একটা সমস্যার মধ্যে উনি পড়ে গেলেন। প্রথম দিকে উনি বিষয়টাকে তেমন গুরুত্ব দেন নাই, ভেবেছিলেন হয়তো শারীরিক কোনো সমস্যা, ডাক্তার দেখালেন, ওষুধ খেলেন, কোনো উপকারই পেলেন না। দিন যেতে লাগলো, সমস্যাটা কিন্তু রয়ে গেল। একটা সময় বিষয়টা একটু খেয়াল করে উনি দেখতে পেলেন যে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে এর মধ্যে। মানে সবসময় যে ওনার মাথা ব্যথা হয় তা কিন্তু না। ওই মসজিদে যখন ইমামতির জায়গা ছাড়া অন্য জায়গা দাঁড়ানো উনি, অর্থাৎ ইমামতির জন্য যে জায়গাটা নির্দিষ্ট রয়েছে, উনি ওখানে ইমামতি করার পর পেছন দিকে সরে এসে সুন্নত, নফল এই নামাজগুলো উনি পড়েন, তখন কিন্তু ওনার মাথা ব্যথা করে না, এই ধরনের সমস্যা হয় না। বা অন্য কোথাও উনি গিয়েছেন, সেখানে হয়তো বা মসজিদে ইমামতি করছেন, কোথাও বেড়াতে গিয়েছেন, সেখানে ইমামতির জন্য বলেছে, ইমামতির জন্য উনি দাঁড়িয়েছেন, তখন কিন্তু ওনার মাথা ব্যথা হয় না, এই ধরনের কোনো সমস্যাই হয় না। শুধু ওই মসজিদের ওই ইমামের নির্ধারিত জায়গায় যদি শুধু উনি দাঁড়ান, অন্য কেউ দাঁড়ালে কিন্তু সমস্যা হয় না, শুধু উনি দাঁড়ালেই সমস্যা হয়। এই বিষয়টা ওনাকে খুব ভাবিয়ে তুলল। সমাধানের আশায় উনি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছেন, কিছু ডাক্তার দেখালেন, কিছু কবিরাজ বা রাকিদের কাছেও গিয়েছেন। উনি কয়েকজনের কাছে উনি গিয়ে দেখলেন যে কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। এভাবে কিছুদিন চলার পর এক আত্মীয়ের মাধ্যমে তিনি ঈশ্বরদীর একজন কবিরাজের কথা শুনলেন। শেষ চেষ্টা হিসেবে তিনি সেখানে গিয়েছেন। উনি গিয়ে দেখেন কবিরাজের বাড়িতে অনেক মানুষের ভিড়, রোগীদের দীর্ঘ লাইন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তার সিরিয়াল এলো। কবিরাজ তাকে কিছুক্ষণ ভালো করে অবজার্ভ করলেন, তারপর ওনার সমস্যার কথা কবিরাজ নিজে থেকেই বলতে লাগলেন। এতে তো ওস্তাদজি বিস্মিত হবেন, এটাই স্বাভাবিক। এরপর কবিরাজ বললেন যে হুজুর, আপনার উপর খুব শক্ত কালো জাদু করা হয়েছে,
এই জন্যই আপনার এই সমস্যা। আর এই কালো জাদুটা এমন একটা জায়গায় করা হয়েছে যা আসলে সত্যি শুনলে যে কেউ বিস্মিত হবে। এরপর উনি ওনার কথাটা থামিয়ে দিয়ে ওস্তাদজিকে বললেন যে আপনি পাশের একটা দোকান থেকে 1 কেজি লবণ আর 1 বোতল, ছোট একটা বোতল হলেই হবে, একটা সরিষার তেলের বোতল নিয়ে আসেন। তো ওস্তাদজি সেগুলো এনে দিলে কবিরাজ লবণের প্যাকেটের মাঝখান থেকে কেটে কিছু একটা পড়লেন। তখনও কিন্তু লবণ উনি বের করেন নাই, তাতে ফু দিলেন। এই লবণের প্যাকেটটা কিন্তু একদম ইনট্যাক্ট প্যাকেট ছিল, একদম নতুন একটা প্যাকেট। এমনটা না যে ওই দোকানদার কোন জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে ওই প্যাকেটটা নিয়ে এসেছে, বিষয়টা কিন্তু এরকম না। তো উনি কিছু একটা পড়লেন, ফু দিলেন, তারপর লবণের ভেতরে হাত ঢোকাতে বললেন। যখন ওস্তাদজি হাত ঢোকালেন তখন ওনার কাছে মনে হলো শক্ত কিছু এর মধ্যে আছে। পরে দেখা গেল ছোট্ট একটা পোটলার মতো কিছু একটা, কাপড় দিয়ে পেঁচানো, সুতো দিয়ে বাঁধা, আর একটা তাবিজও রয়েছে তার ভিতরে। ওই পোটলা যখন খোলা হলো তখন তো ওস্তাদজি অবাক। দেখা গেল ওই পোটলার মধ্যে লাল সিঁদুর দেখা যাচ্ছে। তখন ওই কবিরাজ বললেন যে এই জিনিসগুলো আপনার শরীরের মধ্যে ছিল, এগুলো আমি বের করে দিলাম। এই দৃশ্য দেখে তো ওস্তাদ খুবই অবাক হয়ে যান। এরপর কবিরাজ বললেন যে আরেকটা ভয়ঙ্কর তাবিজ কিন্তু রয়েছে, আর এই জিনিসটা এমন একটা জায়গায়, যেই জায়গাটার কথা শুরুর দিকে বলতে চেয়েছিলাম, তা হচ্ছে আপনি যেই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন, ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আপনি ইমামতি করেন ওই জায়গার নিচে এটা আছে। ওই জায়গাটা এমন ভাবে আসলে তৈরি করা, ওখানে কেউ যে খুঁড়ে রাখবে বিষয়টা এরকমও না, আবার ওখানে এখন খুঁড়তে গেলেও সমস্যা। তখন ওস্তাদজি বললেন যে আপনি সেটার একটা বন্দোবস্ত করেন, ব্যবস্থা করেন কিভাবে বের করা যায়। তখন কবিরাজ বললেন যে এই কাজ করতে হলে একটা শক্তিশালী জিনকে পাঠাতে হবে। সব জিন তাবিজ কিন্তু ধরতে পারে না, একটা শক্তিশালী জিনকে পাঠাতে হবে, তার জন্য 20,000 টাকা লাগবে। ওস্তাদজি তো সাথে সাথে রাজি হয়ে গেলেন। তখন কবিরাজ বললেন যে উনি তার অনুগত একজন জিনকে পাঠাচ্ছেন, ওই তাবিজটা নিয়ে আসতে, এখানে নিয়ে আসবে, এরপর ধ্বংস করবে। 1 ঘন্টা উনি বাইরে অপেক্ষা করতে বললেন আর কি কবিরাজ। ওস্তাদজিকে বললেন আপনি 1 ঘন্টা বাইরে অপেক্ষা করেন, আমি ডাকবো। প্রায় 1 ঘন্টা পর ওই কবিরাজ ওস্তাদজিকে ডাকলেন, বললেন একটা সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে আমি যে জিনটাকে পাঠিয়েছি এই জিনটা হার্ডিঞ্জ ব্রিজ যেটা রয়েছে এই ব্রিজ পর্যন্ত গেছে, কিন্তু এরপরে যেতে পারছে না কোন একটা কারণে। সমাধান কি? তখন কবিরাজ বললেন যে আরো শক্তিশালী জিন পাঠাতে হবে, আর এজন্য 40,000 টাকা লাগবে। আপনি যে 20,000 টাকার কথা শুনেছিলেন আমার কাছে, ওই 20,000 টাকায় হবে না, 40,000 টাকা দিতে হবে। কবিরাজের এই কথা শুনে ওস্তাদজি বুঝতে পারলেন এখানে কোনো প্রতারণা আছে কিনা। উনি বুঝতে পারলেন যে কবিরাজের কাছে আসলে জিন আছে, কিন্তু জিন ব্যবহার করে হয়তোবা উনি মানুষের সাথে প্রতারণা করছেন। ওস্তাদজি শান্তভাবে বললেন যে এত টাকা তো আমার সাথে নেই, আমি পরে এসে আপনার সাথে দেখা করব। এরপর তিনি ওখান থেকে ফেরত আসেন। এইটুকু যখন ওস্তাদজি বলেছেন, তারপর তো সাদিক ভাই সহ ওনার আরো ছাত্র ভাইরা জিজ্ঞেস করলেন ওস্তাদজি তারপরে কি হলো, এই সমস্যা থেকে কি আপনি বের হতে পেরেছেন? তখন ওস্তাদজি বলেছিলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বের হতে পেরেছি। শেষ পর্যন্ত কিভাবে সমস্যা থেকে ওস্তাদজি মুক্তি পেলেন, তখন ওস্তাদজি বললেন যে যখন দেখলাম কোন রাকি কবিরাজ কেউই কোনো স্থায়ী সমাধান দিতে পারছে না, তখন আমি পুরোপুরি আল্লাহর দিকে ফিরে গেলাম। প্রতিদিন তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতাম। খুব বেশি দিন না, অল্প কয়েকদিন এভাবে চলার পর আল্লাহ তাআলা নিজেই আমার সমস্যাটি দূর করে দেন। ওই মসজিদে আমি এরপরেও ইমামতি করেছি, ওই জায়গায় দাঁড়িয়েই করেছি, কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। এরপর এই ঘটনাটি যখন শেষ করেছেন ওস্তাদজি, ওনার স্টুডেন্টদের উদ্দেশ্যে 2টি নসিহত করেছিলেন। সেই 2টি নসিহত এখন লিসেনার্স আপনাদেরকে বলছি। উনি জানিয়েছেন যদি কখনো কেউ জিন সংক্রান্ত সমস্যায় পড়ে যায় আর কোনো কবিরাজ শুরুতেই অনেক টাকা দাবি করে বসে, তাহলে বুঝে নিতে হবে সেখানে প্রতারণার সম্ভাবনা আছে। সবসময় যে হবে বিষয়টা এরকম না, তবে প্রতারণার সম্ভাবনা আছে। আর যতটা সম্ভব মানুষের কাছে না গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ভাঙা হৃদয় নিয়ে দোয়া করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল শিখিয়েছেন সেই আমলগুলো নিয়মিত করতে হবে। আর আরো একটা বিষয়, তা হচ্ছে যখন কারো দ্বারা কোনো সমাধান হচ্ছে না, তখন মানুষ যখন আল্লাহর কাছে মুখাপেক্ষী হয়ে যায়, আল্লাহর কাছে চায় যে আল্লাহ আপনি একমাত্র সাহায্যকারী, আপনি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই, আর কেউ আমাকে ভালো করতে পারবে না, অনেকের কাছে গিয়েছি কোনো লাভ হয়নি, আপনি আমাদেরকে এই সমস্যা থেকে বাঁচিয়ে নিন, তখন আল্লাহই মানুষের জন্য সাহায্যকারী হয়ে যান। আল্লাহ সবসময় মানুষকে সাহায্য সহযোগিতা করতে চান, কিন্তু মানুষ যদি অন্যের কাছে মুখাপেক্ষী হয়ে যায় তখন কিন্তু আল্লাহ তাআলা ওই জিনিসটার উপরই মানুষকে ছেড়ে দেন, মানুষদেরকে ওই জিনিসটার উপরই ছেড়ে দিয়ে রাখেন, মানুষ যেন ওইটার পিছনে দৌড়াতে পারে। একটা সময় দেখা যায় যে কাজ হয় না। এই জন্য আমরা যদি শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী হয়ে
নিজেদের সমস্যার সমাধানের জন্য সাদাকা দিতে থাকি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি, কান্নাকাটির মাধ্যমে ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। এরকম অনেকেই হয়েছে, অনেকেই অনেক রাকির কাছে গিয়েছেন, অনেক টাকা পয়সা খরচ করেছেন, কোনো সমস্যার সমাধান হয়নি। কিছুদিন হয়তো বা কমে থাকে, তারপর আবার শুরু হয়। এরপর যখন আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেছেন, আল্লাহ তাআলা এই সমস্যার সমাধান করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিভাবে করেছেন এটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ করেছেন, এটাই আসল কথা। তো আমাদের মধ্যে এমন যারা আছেন, অনেকের কাছে গিয়েছেন, সমাধান হচ্ছে না। আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে কয় ফোঁটা চোখের পানি এই কারণে আল্লাহর কাছে ফেলেছি। আমরা যদি এভাবে ফেলতে থাকি ইনশাআল্লাহ একটা সময় সমাধান হয়ে যাবেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি। খুবই শিক্ষামূলক এবং শিক্ষণীয় একটি ঘটনা শেয়ার করার জন্য সাদিক ভাইকে। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাআল্লাহ আমরা পাবো। আপনার জন্য এবং আপনার ওস্তাদজির জন্য আপনার ধর্মবলের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়া রইল। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 196তম এপিসোডের তৃতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 196তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ শাহিন। উনি কর্ণফুলী ইপিজেটে চাকরি করছেন। ওনার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিরসরাই ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামে, যে গ্রামটিকে অনেকে মঠবাড়িয়া নামেও চিনে থাকেন। তো ঘটনাটি উনি শুনেছিলেন এই রোজার ঈদের পরে ওনার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে। উনি যখন গিয়েছেন রাত্রে ওখানে ছিলেন। যখন রাত হয়েছে, আত্মীয় স্বজনরা একত্র হয়ে বিভিন্ন ধরনের গল্পগুজব করছেন, তখন ভয়ের ঘটনার প্রসঙ্গ চলে আসে। অনেকে নিশিডাকের ঘটনার কথা বলছেন, মেছো ভূতের ঘটনার কথা বলছেন। তখন কিন্তু আরেকটি ঘটনার কথা শোনা যায়। এই ঘটনাটি ঘটেছিল 2000 সালে। ওনাদের যেই মোটবাড়িয়া গ্রাম, এই গ্রামের 2 গ্রাম পরে আরেকটা গ্রাম রয়েছে, যে গ্রামের নাম হচ্ছে বটতলী। গ্রামটা সুফিয়া রোড থেকে 1 কিলোমিটার পশ্চিমে। যার সাথে ঘটেছে ওনার নাম বেলায়েত। উনি ওই সময় মসজিদের ইমাম ছিলেন। সবাই ওনাকে বেলায়েত হুজুর নামেই চেনেন। তো উনি কিন্তু ইমামতির পাশাপাশি পশু পালন করতেন। ওই সময় ওনার, অর্থাৎ ওই ঘটনার সময়ে ওনার 6টা ছাগল ছিল। ওনার ওই সময়ে যেই ছেলেটার বয়সের কথা যদি চিন্তা করি, তখন তার বয়স ছিল 14-15 বছর। তার ছেলে আর কি, তার ছেলেটা মূলত এই ছাগলগুলো দেখাশোনা করত। একদিন বাবার কাছে বায়না ধরেছে বন্ধুদের সাথে কোথাও যাবে, আস্তে আস্তে কিন্তু মাগরিবের নামাজ পার হয়ে যাবে। ছেলে আবদার করেছে, এটা তো রক্ষা করতেই হবে। ছেলে কিন্তু বলে গিয়েছিল যে বাবা, তুমি কিন্তু আসরের নামাজটা পড়িয়ে ছাগলগুলো বাসায় রেখে এসে তারপর মাগরিবের নামাজ পড়াতে আসবা। উনিও এরকমই চিন্তা করেছিলেন। তো আসরের নামাজ পড়ানোর যখন সময় এসেছে, তখন দেখা গেল মসজিদে বেশ কিছু লোকজন এসেছেন। তাদের কথাবার্তায় মনে হচ্ছিল যে আসরের নামাজের পরপরই তারা জরুরি কিছু কথাবার্তা বলবেন। এখন দেখা গেল এদের মধ্যে কমিটির, অর্থাৎ মসজিদ কমিটির কয়েকজন লোকও আছেন। সমস্যা হয়ে গেল যে ওনাদেরকে তো বলা যায় না যে আমি ছাগলগুলো বাড়িতে রেখে আসি। হুজুরের বাড়িটা কিন্তু মসজিদের একদম কাছাকাছিও ছিল না, একটু দূরে ছিল। যার কারণে উনি যদি ছাগল নিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করেন, আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দেবে। এদিকে তারাও একটা জরুরি বিষয় আলোচনা করতে করতে দেখা গেল যে এমন একটা সময় এসে আলোচনা শেষ হয়েছে, তখন ছাগলগুলো নিয়ে আসলে বাড়িতে যদি যাওয়া হয়, ওই বাড়ির ওখানেই মাগরিবের আজান দিয়ে দেবে। উনি আর ফেরত এসে মাগরিবের নামাজ পড়াতে পারবেন না। আর মাগরিবের নামাজ পড়ানোর জন্য অন্য কাউকে দায়িত্ব দিয়ে যেতে পারছিলেন না ওই সময়। কি আর করা, উনি করেছেন কি, ওই ছাগলগুলো কিন্তু মসজিদের কাছাকাছি একটা মাঠে রাখা ছিল, কি বেঁধে রাখা ছিল। উনি ছাগলগুলো নিয়ে এসে মসজিদের পাশে একটি গাছের সাথে বেঁধে রেখেছেন। মাগরিবের নামাজ পড়িয়ে ওই ছাগলগুলো নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। তো ওনার যাওয়ার যে পথ, এই পথটা কিন্তু মাঠের ভেতর দিয়ে। ফসলি জমিও রয়েছে, তবে সব দিকেই যে ফসলি জমি বিষয়টা এরকম না। এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাটা শুধু মাঠ আর কি, ওদিক দিয়ে হেঁটে যাওয়া যায়। তো উনি যখন হাঁটতে হাঁটতে মাঠের ঠিক মাঝ বরাবর এসে পৌঁছেছেন, ছাগলগুলো সাথেই আছে। 6টা ছাগলের 6টা দড়ি কিন্তু ওনার হাতে আছে। ছাগলগুলো একদম বাধ্য ছাগলের মতোই তার সাথে সাথে হেঁটে আসছে। এমন সময় উনি দেখতে পান মাঠের মধ্যে ভারী ভারী গহনা পরা, লাল শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। হুজুর তো দেখেই বুঝেছেন এই জিনিসটা কি, কারণ উনি মাগরিবের নামাজ পড়ে বাড়িতে যান, আবার এশার নামাজ পড়ানোর জন্য বাসা থেকে চলে আসেন। এরকম ঘটনা কিন্তু নতুন কিছু না। এই পথ দিয়েই উনি যান। মাগরিবের পরে ওই গ্রামের কোনো মহিলা এরকম ভারী গহনা পরে এখানে দাঁড়িয়ে থাকবে, এটা হতেই পারে না, এটা অন্য কিছু। উনি তো বুঝতে পারছেন, আর উনি যে বুঝতে পারছেন সেটা ওই জিনিসটাও বুঝে গেছে। ওই জিনিসটা তখন বলতেছে, কিরে বেলায়েত, কেমন আছিস?
আমার নাম মরিয়ম, তোর তো অনেকগুলো ছাগল আছে, দে না একটা ছাগল আমাকে। হুজুর বলেন, কেন? আমার ছাগল তোকে দেবো কেন? আমার ছাগল তো আমি তোকে দেবো না। এদিকে হয় কি, ওই দূরে দাঁড়িয়ে থাকা ওই অবয়বটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হুজুরের কাছাকাছি চলে আসে, মাত্র 4 থেকে 5 হাত দূরত্বে। ওই ছাগল যেগুলো হুজুরের পাশেই দাঁড়ানো ছিল, এরা কিন্তু ওই অবয়বটা দেখে ভয় পাচ্ছে, জোরে জোরে ডাকাডাকি করছে, বিষয়টা এরকম না, এরা শান্তই আছে। আর ওই অবয়বটাও কিন্তু একদম সাধারণ চেহারা, সাধারণ চেহারা বলতে 8-10টা মহিলার চেহারা যেরকম হয় ওরকমই চেহারা আর কি, সাজুগুজু করলে যেরকমটা দেখা যায় অনেকটা ওইরকম দেখা যাচ্ছে। আহামরি সুন্দরীও না, কুৎসিত না, স্বাভাবিক আর কি, আর বলার ভয়েসও স্বাভাবিক। ওই মহিলা তখন বলছে যে, শোন, ছাগল দিলি না ঠিক আছে, তুই আগামীকাল সন্ধ্যার পরে এসে আমাকে তো খুঁজবি, তখন কি হবে আমাকে ডাকার পদ্ধতি বলে দিই, তুই এখানে এসে 3 বার ও মরিয়ম ও মরিয়ম ও মরিয়ম এরকম ভাবে 3 বার ডাক দিবি। হুজুর এই কথা শুনে বলতেছেন, বাহ বাহ বাহ, আমার বইয়েই গেছে, আমি রাত বিরেতে এসে তোকে ডাকাডাকি করবো না, সর সামনে থেকে। তখন হয় কি, ওই অভাবটা কোথায় যেন মিলিয়ে যায়। হুজুর ভয় না পেয়ে ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর ছাগলগুলো, ছাগলের যে ঘর সেখানে বেঁধে রেখে ওনার ওয়াইফকে বলে আসেন যে আমি ঈশার নামাজ পড়াতে চলে যাচ্ছি। এরপর উনি ঠিকঠাক মতো ওই মাঠ দিয়েই আবার আসেন, প্রতিমধ্যে কিন্তু কাউকে দেখেন নাই, ঈশার নামাজ পড়িয়ে আবার ওই মাঠ দিয়েই বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পর এই বিষয়টা নিয়ে আসলে ওইভাবে আলোচনাও করেন নাই কারোর সাথে, তার ছেলে শুনলে আবার ভয় পেতে পারে, ওনার ওয়াইফ শুনলে ভয় পেতে পারে, এই জন্য এটা নিয়ে উনি বাসায় আর আলোচনা করলেন না। পরদিন সকালবেলা উনি তো ফজরের নামাজ পড়াতে চলে গিয়েছেন। ফজরের নামাজ পড়িয়ে যখন বাসায় এসেছেন তখন ওনার ছেলে ওনাকে ডাকছে, ও বাবা এদিকে আসো তো, দেখো তো কিছু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ওনার ছেলে বলছে যে ছাগলগুলো সে যখন ছাগলের ঘর থেকে বাইরে বের করার জন্য গিয়েছে, দড়িগুলো খুলেছে, মনে হচ্ছে এই ছাগলগুলো চোখে কিছু দেখছে না, ছাগলগুলো সব অন্ধ হয়ে গেছে। এরপর ছাগলগুলোকে যখন বাইরে বের করেছে দেখা যাচ্ছে ছাগলগুলো একটা একদিকে যায় আর একটা আরেকদিকে চলে যায়। তারপর ছাগলের মুখের সামনে পাতা ধরেছে, কোন একটা গাছের পাতা, কাঁঠালের পাতা বা অন্য কোনো গাছের পাতা। ছাগল এগুলো টেরই পাচ্ছে না, তার মানে হচ্ছে সে চোখেই দেখছে না, গন্ধ সুখে কিছু একটা জিনিস বের করার চেষ্টা করছে কিন্তু চোখে দেখছে না। তখন তো হুজুর বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে, তার 6টা ছাগলই অন্ধ হয়ে গেছে, আর এটার পিছনে ওই যে মরিয়ম ওর একটা হাত রয়েছে। উনি তখন তার ছেলেকে বলেন যে, বাবা তুমি একটা কাজ করো, ছাগলগুলোকে মাঠে নেওয়ার দরকার নাই, বাসায় বেঁধে রাখো, ওদের সামনে খাবার দাও, হাতে তুলে মুখের কাছে খাবার খাওয়াও, আমি দেখছি এটা নিয়ে কি করা যায়। হুজুর তৎক্ষণাৎ ওনার একজন ওস্তাদের কাছে চলে গেলেন, ওস্তাদের কাছে গিয়ে এই বিষয়টা খুলে বললেন। ওস্তাদ তখন বললেন যে, ও এই ব্যাপার, সহজ সমাধান আছে, যেটা করছে ওই এটা ঠিক করে দেবে ইনশাল্লাহ, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। 1 লাইনের একটা দোয়া শিখিয়ে দিলাম, এটা পড়বা। দোয়াটা তার ওস্তাদ তাকে বললেন, এরপর কাগজে লিখে দিলেন। তখন ওস্তাদ বললেন যে, হুজুর আমাকে, মানে ওই বেলায়েত হুজুর বলতেছেন যে, হুজুর দোয়া তো লিখে দেওয়ার দরকার নেই, এটা আমার মনে থাকবে। তখন ওস্তাদ বলতেছেন, না এটা তোমার মনে থাকবে না, এটা তুমি ভুলে যাবা, তোমাকে ভুলিয়ে দেওয়া হবে, এই জন্য আমি লিখে দিলাম। তুমি যখন জায়গা মতো এটা পড়তে যাবা তখন দেখবে এটা তুমি পড়তে পারতেছো না, এই জন্য আমি তোমাকে লিখে দিলাম, আর তুমি এটা পড়বা, এরপরে যা যা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। উনি আরো কিছু বিষয় শিখিয়ে দেন, আর হুজুর এটাও বলে দেন, অর্থাৎ ওস্তাদ যিনি এটাও বলে দেন, তুমি কিন্তু সন্ধ্যার পর যখন ওই মাঠে যাবা তখন অবশ্যই লুঙ্গি পরে যাবা, উপরে তো পাঞ্জাবি থাকবেই, লুঙ্গি পরে যাবা, এটার একটা কাজ রয়েছে। ঠিক আছে, ওস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে উনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর মাগরিবের নামাজ পড়ে উনি আবার ওই মাঠের ভিতর দিয়ে হাঁটা শুরু করেছেন। উনি যখন মাঝামাঝি এসেছেন তখন উনি সব প্রস্তুতি সম্পন্ন করেছেন, কাগজে লেখা দোয়াটাও হাতে বের করেছেন। উনি সত্যি ফিল করছিলেন যে উনি দোয়াটা মনে করতে পারছেন না, কি যেন দোয়া কি যেন দোয়া। উনি চিন্তা করেছিলেন যে দোয়াটা তো আমার মুখস্থই ছিল, আগেও মুখস্থ ছিল, কিন্তু এটা যে ওই সময় পড়তে হবে এটা ওনার ধারণা ছিল না, কিন্তু উনি স্মরণেই আনতে পারছিলেন না যে দোয়াটা কি। এরপর পকেট থেকে বের করেছেন, কাগজটা হাতেই রেখেছেন, আর কাগজটা যেহেতু হাতে রেখেছেন কলম দিয়ে এমন ভাবে একটু বড় বড় করে লেখা হয়েছিল যে চাঁদের আলোতেও মোটামুটি ভালো করে বোঝা যায় আর কি। তো উনি যখন মাঠের মাঝামাঝি চলে আসছেন, আসার পর বলতেছেন, ও মরিয়ম ও মরিয়ম ও মরিয়ম, এভাবে 3 বার ডাক দিচ্ছেন। তখন কোত্থেকে যেন নুপুরের ঝন 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 শব্দ শুরু হয়েছে, বোঝা যাচ্ছে ওই জিনিসটা আসছে, কিন্তু কোন দিক থেকে আসছে এটা বোঝা যাচ্ছে না। আওয়াজটা হচ্ছে উপরের থেকে, পেছন থেকে, ডানে বায়ে, সামনে বোঝা যাচ্ছে না, তবে আওয়াজ হচ্ছে কোন একটা দিক থেকে। হঠাৎ করে তার সামনে ওই মরিয়ম চলে আসে, আসার পরে বলতেছে, এরে হুজুর বলছিলাম না আমাকে তুই ডাকবি, আমাকে তুই খুঁজবি, শেষ পর্যন্ত খুঁজলি তো,
এখন বল, ছাগল কি দিবি নাকি আরো বড় কোনো ক্ষতি করব? তখন হুজুর বলেন যে আমি গরিব মানুষ, 6টা মাত্র ছাগল আছে, এগুলো আমি বিক্রি করব পরে, তো আমার তো চলতে হবে, তুমি অন্য কিছু চাও। তখন ওই মরিয়ম বলে, না, আমাকে একটা ছাগলই দিতে হবে। তখন হুজুর বলে, বুঝছি, তোমাকে শেষ সুযোগ দিয়েছিলাম, কাজ হলো না, ঠিক আছে। এই বলেই হুজুরের হাতে রাখা কাগজটা খুলেই উনি ওই দোয়াটা পড়তে শুরু করেছেন। কয়েকবার পড়ার পর হুজুর কি করেছেন, একটু ঝুঁকে পড়ে, অর্থাৎ রুকুর হালতে গিয়ে ওনার লুঙ্গির একদম নিচের অংশ, যেটা পায়ের গোড়ালির কাছে যেটা থাকে, ওইটা ধরেছেন, 2 আঙ্গুল দিয়ে চেপে ধরেছেন ওইটার মাথা। এবার আস্তে আস্তে উনি সোজা হচ্ছেন, দোয়া কিন্তু পড়েই যাচ্ছেন। তো উনি যখন সোজা হচ্ছেন তখন লুঙ্গির নিচের অংশটা কিন্তু আস্তে আস্তে উঁচু হচ্ছে, উঁচু হতে হতে হাঁটুর কাছাকাছি চলে যখন আসছে, তখন মরিয়ম বলতে থাকে, এই হুজুর, থাম থাম থাম, আমার এত বড় সর্বনাশ আর করিস না, আমি কথা দিচ্ছি তোর যে ছাগলগুলো ছিল এগুলো ঠিক হয়ে যাবে, কিন্তু আমার এই ক্ষতিটা করিস না। আসলে তার কি ক্ষতি হচ্ছে এটা কিন্তু বেলায়েত হুজুরও বুঝতে পারতেছেন না, তবে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে এটা উনি বুঝতে পারছিলেন। সে তো কাকুতি মিনতি শুরু করে দেয় যে হুজুর তো দোয়া পড়া থামা। তখন বল কিন্তু হুজুরের কোটে। তখন হুজুর বলেন, দোয়া পড়া থামাতে পারি একটা শর্তে, তুই এই এলাকা ছেড়ে চলে যাবি, শুধু এলাকা না, তুই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাবি, এই দেশের বাউন্ডারির মধ্যে তুই থাকবি না, কারণ তুই এই কাজ আবার অন্য লোকের সাথে করবি, এটা আমি হতে দেব না। তখন ওই মরিয়ম বলে, ঠিক আছে, তাই হবে, আমি চলে যাব, তবে একটা অনুমতি আমাকে দে, প্রতি বছর আমি এখানে আসব, এখানে আমার একটা কাজ আছে, এখানে যে মেলাটা হয় ওই মেলায় আসব। স্থানীয় ভাষায় ওই মেলাটাকে ঘড়িয়া বলে, ঘড়িয়া মানে মেলা। প্রতি পহেলা বৈশাখে ওখানে ঘড়িয়া বা ঘড়িয়া হয় আর কি। তো এটা নাকি এই মিরসরাই উপজেলার অনেক বছরের ঐতিহ্য, তবে 5-6 বছর ধরে বেশ কিছু কারণে নাকি এই মেলাটা হচ্ছে না। ওই মরিয়ম বলেছিল যে প্রতি বছর সে এখানে আসে, সে এখানে আসতে চায়, তখন নাকি হুজুর অনুমতি দিয়েছিলেন যে ঠিক আছে, এখানে আসা যাবে। এরপর নাকি হুজুর দোয়া পড়া থামিয়ে দেন, মরিয়ম চলে যায়। হুজুর বাড়িতে আসেন, এসে দেখেন ছাগলগুলো একদম ঠিকঠাক হয়ে গেছে। পরবর্তীতে মরিয়মের সাথে হুজুরের কখনো দেখাও হয়নি, আর মরিয়মকে পরবর্তীতে কেউ দেখেছে আবার ছাগল চেয়েছে বা এটা চেয়েছে সেটা চেয়েছে এমনটাও হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা দোয়া, ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা জাস্ট খালি উনি পড়া শুরু করেছেন একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে। ওই সময় যে ওই মরিয়মের কি হয়েছে বা কি হচ্ছে এটা কিন্তু বেলায়েত হুজুর বুঝতে পারেন নাই, তবে এতটুকু বুঝতে পেরেছিলেন যে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বিশাল একটা ঝামেলা ওর হচ্ছে। কি ঝামেলা এটা কিন্তু মরিয়ম বলেনি, শুধু এতটুকু বলেছেন যে আমার সম্মান নষ্ট করিস না, আমার এত বড় ক্ষতি করিস না, এতটুকু বলেছিল। দোয়ার যে আসলে কি প্রভাব এটা আমরা বুঝতে পারি না। প্রতিটা দোয়ার একটা হায়ার ফ্রিকোয়েন্সি রয়েছে, এই ফ্রিকোয়েন্সিটা আসলে বিজ্ঞান যেই যন্ত্রগুলো আবিষ্কার করেছে এটা দিয়ে ধরা সম্ভব না। এটা এমন এক ফ্রিকোয়েন্সি, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন ভালো আমাদের থেকে, এটা আমরা জানি না। অনেকে বলে দোয়ার অনেক ক্ষমতা, এই ক্ষমতাটা আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব নয়। এটা যে কি ক্ষমতাবান একটা জিনিস এটা আল্লাহ ভালো জানেন। দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, হায়াত বেড়ে যায়, হায়াত কমে যায়, আর অনেক ঘটনা ঘটে যায়। তাহলে দোয়ার প্রভাব অবশ্যই রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আমাদেরকে দোয়া করতে বলেছেন, দোয়া চাইতে বলেছেন। দোয়ার প্রভাব তো অবশ্যই রয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি ওনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাআল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 196তম এপিসোডের পরবর্তী আরেকটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 196তম এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ অন্তর। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এই ঘটনাটি উনি ওনার পরিবারের লোকদের কাছে, তারপর এলাকার মুরব্বীদের কাছে, এরকম অনেকের মুখেই শুনেছেন। ঘটনাটির স্থান কিন্তু ওনার বাসার খুব কাছেই, একটা গার্মেন্টসকে কেন্দ্র করে। গার্মেন্টসটার নাম জ্বালানি গার্মেন্টস, অনেকে এটাকে জ্বালানি মেল বলে থাকেন। ঘটনাটি নাকি শুরু হয় 1995 সালে। তখন এই মিলে প্রায় 1000 খানিক পোশাক শ্রমিক কাজ করত। ওনাদের এলাকাটা অনেক জমজমাট ছিল।
এই জ্বালানি মিলের পাশে মওলা টেক্সটাইল মিল এবং এসিআই প্লাস্টিক ফ্যাক্টরি ছিল। ভালোই চলছিল সবকিছু। প্রতিদিনের মতো সবাই ডিউটি করতে এই মিলে আসে, যে যার মতো কাজে লেগে পড়ে। অনেকক্ষণ কাজ করার পর সবাই খেয়াল করে তাদের মধ্যে থেকে একজন লোক নাই। কয়েকজন বলছে, কি ব্যাপার, ও তো আমাদের সাথেই কাজ করছিল, কোথায় গেল, কাউকে কিছু না বলে। তখন সিকিউরিটিকে জিজ্ঞেস করা হলো যে সে কি বাইরে গিয়েছে কিনা। তখন সিকিউরিটি বলে, কই না তো, এখন পর্যন্ত তো কেউই বাইরে বের হয় নাই। তখন তো সবাই বেশ চিন্তায় পড়ে যায়, লোকটা কোথায় গেল। খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। খোঁজাখুঁজির একটা পর্যায়ে দেখা গেল ওয়াশরুমের দরজাটা ভেতর থেকে লক করা। কিছু লোক মিলে ওই দরজাটা ভাঙে, কিন্তু দরজাটা ভাঙার পর যে দৃশ্যটা সবাই দেখলো, এটা দেখে তো কয়েকজন ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সবাই দেখলো এই যে লো কমোড, এই লো কমোডের যে ছিদ্র রয়েছে, এই ছিদ্রের ভেতর দিয়ে তার পুরো শরীরটা ঢুকে গেছে। শুধু হাঁটু থেকে পায়ের পাতা অবধি বাইরে বেরিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? একটা মানুষকে এইভাবে ঢুকিয়ে ফেলা? একটা সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষ কি এভাবে ঢুকতে পারে, না ঢোকানো যায়? এটা এমন একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল যে সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই 1995 সালের কথা বলছি। ওই সময় পুলিশ আসে, কেউ তো ওই সাইডে যাওয়ারই সাহস করে না। পুলিশ এসে কমোড ভেঙে লাশটি উদ্ধার করে। এখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে একটা লাশকে এভাবে একটা ক্ষুদ্র একটা ছিদ্র দিয়ে পুরো একটা বডিকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, তাহলে কিন্তু লাশের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল, তাই না? অদ্ভুত ব্যাপার হচ্ছে, কমোড ভেঙে যখন লাশটাকে উদ্ধার করা হলো, তখন দেখা গেল তার শরীরের অনেক কিছুই অবিকৃত রয়েছে। এটাও একটা অসম্ভব ব্যাপার বলতে হবে। তবে শরীর বিভিন্ন জায়গায় কিছু কাটাছেঁড়ার দাগ ছিল। এটার আসলে ব্যাখ্যা কি, কেউ কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আর ময়না তদন্তের পর এখানে আরো একটা অদ্ভুত তথ্য পাওয়া যায়। যিনি ময়না তদন্ত করেছিলেন উনি নাকি জানিয়েছিলেন যে তার মৃত্যুটা নাকি স্বাভাবিকভাবেই হয়েছে। এর পরপরই এলাকায় তো তোলপাড় শুরু হয়ে যায়। একটা লোক এভাবে মারা গেল, পুলিশ বলে সাধারণ মৃত্যু, এটা খুনও না, এটা কিভাবে সম্ভব? তখন এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে কিছু লোকজন যায়। এই ইমাম সাহেবের সাথে কিছু শক্তিশালী মুসলিম জিনের ভালো বন্ধুত্ব ছিল। উনি যে তথ্য দেন তা শুনে তো মানুষজন আরো আতঙ্কিত হয়ে যায়। উনি জানান কোন একটা শক্তিশালী তান্ত্রিক এই মিলের ভেতরে 7টা শক্তিশালী জিনকে বন্দী করে রেখেছে তাদের ইচ্ছার বিপরীতে। এই 7টা শক্তিশালী জিনের মধ্যে 6টা জিন খুবই দুষ্টু প্রকৃতির এবং এদের মনে মায়া দয়া বলতে কিছুই নাই। তবে একটা জিন সে অনেক ভদ্র, সে মানুষের উপকার করতে ভালোবাসে, উপকার করতে ভালো লাগে তার। কিন্তু সমস্যা হচ্ছে যে এরা 7 জনই এখানে বন্দী, আর ওই 6 জন যেহেতু মানুষের উপর খুবই ক্ষিপ্ত হয়ে আছে, তারা চাইলেও এখান থেকে বের হতে পারছে না, তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। আর যেহেতু এখানে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, তাদের শক্তি প্রয়োজন। এই শক্তির জন্যই মূলত বিভিন্ন সময় মানুষদেরকে ওরা এখন হত্যা করা শুরু করেছে। আর যেই তান্ত্রিক এদেরকে এখানে বন্দী করেছে, সেই তান্ত্রিক ছাড়া এদেরকে এখান থেকে ছাড়ানো একরকম অসম্ভব বলা চলে। সেই এসে এই জাদুর বন্ধনটা কাটাতে পারবে, তারপর এরা মুক্তি পাবে। আর যদি কেউ এদেরকে এখান থেকে ছাড়ানোর চেষ্টা করে, তাহলে এদের কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। যখনই এদের ক্ষতি হওয়া শুরু হবে, তখন কিন্তু ওরা কোনো হুজুর, তান্ত্রিক, রাখি কিচ্ছু মানবে না। যেই এখানে কাজ করতে আসবে, যদি ওরা বুঝতে পারে যে ওদের কোনো সমস্যা হচ্ছে, সাথে সাথে তাকে মেরে ফেলবে। সুতরাং এখানে কোনো ধরনের কোনো কাজের ঝুঁকি নেওয়া যাবে না, এমনটাই উনি বলে দেন। এরপর কয়েক মাস ভালোই চলছিল। তবে ওই ইমাম সাহেব বেশ কিছু নিয়ম কানুন বাতলে দেন যে এখানে যারা কাজ করবে এদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। সেই অনুযায়ী যারা শ্রমিক ছিল তারা কাজ করে যাচ্ছিলেন। কয়েক মাস ভালোই চলছিল। হঠাৎ একদিন সেম ঘটনা ঘটে আরো একজনের সাথে। আগেরবার কিন্তু ওয়াশরুমের দরজা বন্ধ ছিল ভেতর থেকে, এবার কিন্তু দরজা খোলা ছিল। এবারও সেম ঘটনা ঘটল। আগেরবার যেরকম রিপোর্ট এসেছিল, এবারও সেম রিপোর্টই আসে। এরপর কোন শ্রমিক এখানে কাজ করতে চায় না। অনেক হুজুর কবিরাজকে ডাকা হয়েছিল। যখনই এই মিলের নাম শোনে, তার অনুগত জিনেদের কাছ থেকে তথ্য পায়, তখন তারা ভুলেও এর সীমানায় আসতে চায় না। একটা পর্যায়ে এই মিলের মালিক বাধ্য হয়ে এই মিলটিকে বন্ধ করে দেয়। মিল বন্ধের কয়েক বছর পেরিয়ে যায়। কোনো একদিন এক রিক্সা চালক রিক্সাটি সাইডে রেখে এই মিলের ভেতরে গিয়েছে জল বিয়োগ করতে। ওই রিক্সা চালককে এলাকার একজন লোক জিজ্ঞেস করে যে আপনি কি করেন, কোথায় যান? তখন ওই রিক্সা চালক বলেন যে আমি একটু জল বিয়োগ করে আসি। তখন ওই এলাকার লোকটি বলেছিলেন যে ভাই, জায়গাটা ভালো না, আপনি দ্রুত এখান থেকে চলে যান। তখন ওই রিক্সা চালক মনে করেছিলেন এখানে হয়তো বা উটকো ছেলে পেলে আছে, নেশা পানি করে,
ছিনতাইকারী আছে, এরকম চিন্তা করেছে। এই চিন্তা করে হয়তো বা সে ভিতরে ঢুকেছিল। এদিকে যেই লোকটা এই কথাটি বলেছিল উনি কিন্তু ঘন্টাখানেক পরে ওই পথ দিয়ে ফিরছিলেন। তখন দেখা গেল ওই যে রিক্সাটা, ওই রিক্সাটা আগের ঠিক ওই জায়গাতেই রয়েছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি ঘন্টাখানেক আগে দিক দিয়ে গেলাম, ওই লোকটাকে সতর্ক করলাম, তারপর ওই লোকটা কি যেন ভাবলো। লোকটা তো এতক্ষণে অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু রিক্সাটা এখানে কেন, উনি কি আবার ঘুরে এখানে আসছে কিনা। তখন ওনার একটা সন্দেহ লাগে। উনি আরো কয়েকজন লোককে ডাকেন যে দেখেন তো ভাই, এই রিক্সাওয়ালা উনি তো অনেকক্ষণ আগে মনে ভেতরে গেছে, এখন আসতেছে না, আসেন তো আমরা যাই ভিতরে, ওই লোকটার কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা। তখন বেশ কয়েকজন মিলে ওই মিলের ভেতরে ঢোকার পর ওখানে একটা শিমুল তুলা গাছ ছিল। ওই শিমুল তুলা গাছের কাছে গিয়ে ওনারা ভয়ঙ্কর ভাবে আতঙ্কিত হয়ে যায়। ওনারা দেখেন ওই গাছের গোড়ায় হাঁটু থেকে পায়ের পাতা অবধি বাইরে বেরিয়ে আছে, আর পুরো শরীরটাই মাটির মধ্যে ঢোকানো। তখন ওনারা তো পুলিশকে জানিয়েছে, পুলিশ এসে ওখানে লাশ উদ্ধার করা হয়। এবারও একটা আজব ব্যাপার ঘটে, তা হচ্ছে পুলিশ জানায় ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী যে এই লোকটার মৃত্যু নাকি স্বাভাবিকভাবে হয়েছে। তার শরীরে ওইরকম উল্লেখযোগ্য দাগই পাওয়া যায় নাই, হার্ট অ্যাটাক বা এরকম কোনো কিছুতে হয়েছে। পুলিশ সদস্যরা তো অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। কিন্তু কাগজে কলমে যে রিপোর্ট এসেছে সেই অনুযায়ী তো তাদেরকে কাজ করতে হবে। এই যে ঘটনাটা ঘটছে, এখন লোকজন তো দিনের বেলাতেও এই এলাকার ছায়াও মারাতে চায় না। মানুষজন ভয় ভয় ভাব নিয়ে ওই মিলের পাশ দিয়ে হাঁটাহাঁটি করে। তবে বেশ কয়েক মাস পার হয়ে যায়, মানুষের মধ্যে ভয় কিছুটা কমে আসে। এরপর ঘটে আরেকটা ঘটনা। ওই এলাকার একটা ছেলে, তার নাম হচ্ছে জামান, সে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়। তারপর অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না। নিখোঁজের 3 দিন পর তার নিথর দেহটিকে এই মিলের এক ইঞ্জিন রুমে ঝুলে থাকতে দেখে এক প্রতিবেশী বিভিন্ন মানুষকে খবর দেয়। এই মিলের যে ইঞ্জিন রুম আর কি, তো এই ইঞ্জিন রুমের দরজাটা বাইরে থেকে কিন্তু তালা লাগানো ছিল, তালাতেও কিন্তু জং পড়ে গেছে। অনেক আগে লাগানো হয়েছে, একটা তালা যদি কয়েক বছর লাগানো থাকে সেই তালায় তো জং পড়বে, এটাই স্বাভাবিক। কথা হচ্ছে যে এই ছেলেটা এর ভেতরে কিভাবে গেল। ইঞ্জিন রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। তার লাশটা এই 3 দিনে অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, দেখলেই ভয় লাগে এমন একটা অবস্থা আর কি। তার চোখ দুটো অনেক বড় বড় হয়ে গিয়েছিল, জিহ্বাটা অনেক বড় হয়ে ঝুলেছিল। তো এই ঘটনা কিন্তু 1999 সালে ঘটেছে, অর্থাৎ এই যে জামান নামক ছেলেটার কথা বললাম তার সাথে 1999 সালে এই ঘটনাটা ঘটে। এখন রিক্সাওয়ালা যিনি, উনি তো মারা গেলেন। আমরা ধারণা করি উনি হয়তো মনে এটাই চিন্তা করেছিলেন, কিন্তু আসলে উনি মনে কি চিন্তা করেছিলেন তা তো জানা যায় নাই, কারণ উনি তো এই বিষয়টা কারোর সাথে শেয়ারও করেন নাই। উনি মারা গেলেন, উনি কি দেখেছিলেন তাও জানা যায়নি। এই যে যারা মারা গেল, এনারা কিন্তু আসলে এমনটা না যে আহত হয়েছেন পরে কিছু বলে তারপর মারা গেছেন, তা কিন্তু না। আসলে কি হয়েছিল ওনাদের সাথে ওনারা তো আর বলতে পারেন নাই। এরপর অনেকটা বছর পার হয়ে যায়, 2008 সাল পর্যন্ত মাঝে মাঝে সাদা জুব্বা পরে একটা অবয়বকে দেখা গিয়েছে ওখানে, 8 থেকে 9 ফিট উচ্চতার। তবে এই অবয়বটাকে যাকেই দেখা দিয়েছে বা এই অবয়বটাকে যে দেখেছে সে নাকি 1 মাস অসুস্থ ছিল। তবে 2008 সালের পর তাকে দেখা যায়নি। এরপর থেকে এই মিলে আর কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। সবাই খুব সাবধানে চলাচল করে। ওই জিনগুলো নাকি এখনো সেখানে আছে, এখনো মানুষকে হয়তো বা দেখা দেয়, তবে এখনো কোনো মৃত্যুর ঘটনা বিশেষ করে এই 1999 সালের পর থেকে দেখা যায়নি। আর 2008 সাল পর্যন্ত তো একটা অবয়বকে দেখা গিয়েছে। যেহেতু এটা নিয়ে আর কোনো কাজ আগানো হয়নি, এদেরকে মুক্ত করারও কোনো কর্মকাণ্ড পরিচালনা করা হয়নি, কে যাবে এই ঝুঁকি নিয়ে, যার কারণে এটা বন্ধই। এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, অন্তর ভাইকে। এই যে জ্বালানি গার্মেন্টস বা জ্বালানি মিল, বা ওনারা এটাকে জ্বালানি মেল বলে থাকেন, চিন্তা করুন কি ভয়ঙ্কর একটা অবস্থা। এটা এমন হতে পারে যে ওনার সফলতা, অর্থাৎ এই মিল মালিকের সফলতায় ঈর্ষান্বিত হয়ে এখানে কোনো ভয়ঙ্কর শ্রেণীর জিনদেরকে চালান দিয়ে বন্দী করে ফেলা হয়েছে, যাতে করে মিলটা বন্ধ হয়ে যায়। এরকম কিন্তু অনেকই ঘটে, অনেক ব্যবসা প্রতিষ্ঠানে, অনেক মিলে, এমনকি অনেক বাড়িতেও কিন্তু এরকম ঘটনা ঘটে। দেখা যাচ্ছে এমন একটা বহুতল ভবন, যে বহুতল ভবনে কিন্তু সাপ আসার কথা না, এমন সমস্ত বিষধর সাপ সেই বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে দেখা যাচ্ছে, বিভিন্ন ফ্লোরে দেখা যাচ্ছে, ওয়াশরুমে দেখা যাচ্ছে। সাপ কোথা থেকে আসছে কেউ জানে না। সাপের ভয়ে ওই বাড়ি ছেড়ে সবাই চলে যাচ্ছে। এইভাবে ওই বাড়িটা খালি হয়ে যায়, ওই বাড়িটার কেউ থাকে না। মূলত দুষ্টু লোকেরা ঈর্ষান্বিত হয়ে বা হিংসার বশবর্তী হয়ে ভয়ঙ্কর জাদুটনার মাধ্যমে কিছু জিনদেরকে ওখানে বন্দী করে দেয় বা জিন চালান করে দেয় যে তোমরা এই কাজটা করে আসবা,
ওই জিনিসটা এইভাবে ধ্বংস করে দিবা। এরকম অনেক কিন্তু হচ্ছে, অনেক হয় এটা বলবো না, হচ্ছে। ঢাকা শহরে এরকম অনেক ঘটনা ঘটছে, হিংসা করে কোনো বাড়িকে একদম পরিত্যক্ত করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আর আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি যিনি ঘটনা পাঠিয়েছেন। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 196তম এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 196তম এপিসোডের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার নাম মতিউর রহমান শামীম। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার রামনাথপুর গ্রামে। ওনার কিন্তু আরো একটি ঘটনা আমরা আমাদের ইমিডিয়েট আগের থার্সডে নাইট এপিসোডে, অর্থাৎ থার্সডে নাইট এপিসোড 195 তৃতীয় ঘটনা হিসেবে প্রচার করেছি, যেটা শিরোনাম ছিল রক্তচক্ষু। একটি মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা ছিল। তো এই ঘটনাটি গ্রামের একটি ছেলের সাথে ঘটেছিল 2014 সালের দিকে। এই ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। তো ঘটনাটি ঘটেছিল এই মতিউর ভাইয়ের বড় ভাইয়ের চাচা শ্বশুরের ছেলের সাথে। আমরা নামটা বলছি, সেই ছেলেটার নাম আর কি, তার নাম হচ্ছে কাউসার আহমেদ। ঘটনাটি যখন 2014 সালের দিকে ঘটে, তখন এই কাউসার আহমেদের বয়স 13 কি 14 বছর। কাউসার যে স্কুলে পড়তো, সেই স্কুলে যাওয়ার পথে একটি গাব গাছ পড়তো। তো সে একদিন স্কুলে যাওয়ার পথে হঠাৎ সেই গাব গাছের দিকে তার চোখ যখন গেছে, তখন সে দেখতে পায় গাব গাছের মধ্যে একটা ময়না পাখির বাসা, আর সেই বাসায় দুটি ময়না পাখি বসে আছে। আর সেই বাসা থেকে ময়না পাখির ছোট বাচ্চার কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। তখন এই কাউসার তার সহপাঠীদের সাথে প্ল্যান করলো, স্কুল থেকে ফেরার পথে গাছে উঠে ময়না পাখির বাচ্চা ধরবে। ছোটবেলা থেকে যদি ময়না পাখির বাচ্চাকে লালন পালন করা যায়, তখন ভালো কথা বলতে পারে। এই চিন্তা করেই মূলত এরকম একটা প্ল্যান করেছে। তো যেইভাবে সেই কাজ, স্কুল থেকে ফেরার পথে তার সহপাঠীদেরকে সাথে নিয়ে সেই গাব গাছের নিচে এসে দাঁড়ায়। স্কুল ব্যাগটা অন্য একজনের হাতে দিয়ে সে গাছে উঠতে শুরু করে। তার সাথে অন্য যে সহপাঠীরা ছিল, ওই সহপাঠীরা কিন্তু গাছে উঠতে এতটা পারদর্শী ছিল না কাউসারের মতো। কাউসার কিন্তু গাছে উঠতে খুবই পারদর্শী, আর এমনিতেও সে খুবই চঞ্চল। এলাকার মানুষের গাছ থেকে সুপারি, আম, নারকেল সহ আরো অনেক কিছু সে পেরে দিত। সে যখন প্রথমবার গাছে উঠতে শুরু করেছে, তখন অর্ধেক ওঠার পরে গাছ থেকে সে এমনি এমনি পড়ে যায়। তবে পড়ার পর সে তেমন কোনো ব্যথাই পায়নি। তার সহপাঠীরা জিজ্ঞেস করছে, এ কি হলো রে? তখন সে বলতেছে, এমনি এমনি তো পড়ে গেলাম। তখন অন্যরা বলতেছে, তাহলে তো বেশি ব্যথা পেয়েছিস? বলে, না, আমি তেমন কোনো ব্যথাই পাইনি। সহপাঠীরা আশ্চর্য হয়ে যায়, কারণ সে যতটুকু উচ্চতা থেকে নিচে পড়েছে, ব্যথা তো পাবারই কথা, কিন্তু সে পায়নি। দ্বিতীয়বার সে আবার ট্রাই করলো। দ্বিতীয়বারও ঠিক একই উচ্চতা থেকে সে নিচে পড়ে গেল। এবারও সে কোনো ব্যথা পায়নি। আশ্চর্য বিষয়। তৃতীয়বার সে চিন্তা করলো, এবার উঠবই। সে তার সহপাঠীদেরকে বলতেছে, কেন যেন পড়ে যাচ্ছি নিজেও জানি না, দেখি এবার আমাকে উঠতেই হবে। এবার সে যখন উঠছে, উঠতে উঠতে কিন্তু ওই আগের উচ্চতা থেকে আরো একটু উপরে যখন উঠেছে, তখন ওই সহপাঠীরা কিন্তু খেয়াল করছে যে কি হচ্ছে। তখন সবাই খেয়াল করলো, মনে হচ্ছে যে কেউ একজন এই কাউসারকে ধরে ছুঁড়ে দূরে ফেলে দিল। গাছ থেকে নিচে পড়ে গেলে তো সরাসরি নিচে পড়বে, কিন্তু তা না, মনে হচ্ছে কে যেন তাকে ছুঁড়ে দূরে ফেলে দিয়েছে। আর এমন ভাবে পড়েছে, পড়েই তো সে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে যায়। তার যারা সহপাঠীরা ছিল, তারা দ্রুত এই কাউসারের বাসায় গিয়ে খবর দেয়। তখন তো তার আত্মীয় স্বজনরা, বাবা চাচারা অতি অল্প সময়ের মধ্যে দৌড়ে ওখানে চলে আসে। তখন তারা দেখে যে কাউসার মাটিতে পড়ে আছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তখন তারা ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। তখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। যখন কাউসারকে কোলে করে বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পথিমধ্যে ওই এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হলে ইমাম সাহেব বিস্তারিত শুনলেন। কাউসারের সহপাঠীরা তো ছিল, তারা যেভাবে বর্ণনা করেছে, ইমাম সাহেব এটা শোনার পর ইমাম সাহেব বলছেন, এটা তো স্বাভাবিক বিষয় বলে মনে হচ্ছে না। এখন তো মাগরিবের আজান হয়ে যাবে ভাব, আমি মাগরিবের নামাজটা পড়িয়ে তোমাদের বাড়িতে আসতেছি। এই বলে উনি মসজিদে চলে গেলেন। এদিকে কাউসারকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। কাউসারের নাক মুখ দিয়ে কিন্তু রক্ত পড়ছিল। বাড়িতে আনার পর তার নাক মুখ দিয়ে যে রক্ত পড়ছে ওটা মুছে দেওয়া হয়। রক্ত অবশ্য বন্ধ হয়ে যায়। এরপর বাসায় তো কান্নার রোল পড়ে গেছে। কাউসারের তো শ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু তার কিন্তু সেন্স নাই। আশেপাশের মানুষজন এসে জড়ো হয়ে গেছে। কিছুক্ষণ পর ইমাম সাহেব এসে হাজির হলেন। উনি কাউসারের সামনে বসে উনি ওনার মতো করে রুকিয়া শুরু করলেন। কিছুক্ষণ রুকিয়া করার পর হঠাৎ কাউসার চোখ খুলল। কাউসার ওই যে গাছ থেকে পড়ার পর জ্ঞান হারিয়েছিল, দীর্ঘ সময় অজ্ঞান থাকার পর হুজুর যখন রুকিয়া শুরু করেছেন,
এরপরে কিন্তু কাউসার চোখ খুলেছে, এমন ভাবে চোখ খুলেছে মনে হচ্ছে চোখগুলো এখন ছিটকে বেরিয়ে আসবে, এত বড় বড় করে চোখ করেছে। আর চোখগুলো দেখে আসলে চোখ মনে হচ্ছিল না, মনে হচ্ছে এগুলো আগুনের গোলা। চোখ খোলার পর তখন রাগান্বিত হয়ে হুজুরের দিকে তাকিয়েই দাঁতে দাঁতে কামড় দিয়ে ফটফট করতে করতে হুজুরকে জিজ্ঞেস করছে, আমাকে কেন বিরক্ত করতেছিস? তখন হুজুর বলে, কে তুই? এই ছেলেটার উপর কেন আসর করেছিস? তখন কাউসারের ভিতরে থাকা জিনটা বলতে থাকে, ওর কত বড় সাহস, আমি খাওয়া দাওয়া করে আরাম করে একটু শুয়েছি, আমার চোখ লেগে আসছে ঘুমে, ঠিক সেই সময় সে গাছে ওঠা শুরু করেছে। তখন আমি তাকে সরাসরি কোনো আঘাত না করে গাছ থেকে নামিয়ে দিছি। নিচে পড়ার পর সে কোনো ব্যথা পায়নি। আমি ভাবছি হয়তো আর বিরক্ত করবে না, কিন্তু সে আবারও গাছে ওঠার চেষ্টা করছে। তখনও কিন্তু আমি একই পদ্ধতিতে ওকে গাছ থেকে নামাই দিছি। ভাবছিলাম এবার হয়তো সে চলে যাবে, কিন্তু না, সে তৃতীয়বার যখন ওঠা শুরু করেছে তখন আমি এর উপর এতটা বিরক্ত হয়েছি যে আমি ওকে শক্ত করে ঘাড়ে চেপে ধরছি, তারপর দূরে মাটিতে ছুঁড়ে ফেলছি। আর আমি এত জোরে ওরে ছুঁড়ে ফেলছি, ওর ভেতরে সবকিছু কিন্তু নষ্ট করে ফেলছি। শুধু তাই না, ওর ভেতরে সবকিছু কিন্তু আমি খেয়ে ফেলছি। তুই যত কিছুই করিস না কেন, আর কোনো লাভ হবে না, ওর সময় শেষ, ও কিছুক্ষণ পরেই মারা যাবে। আর ওর হাড়গুলো কিন্তু আমি ভেঙে দিছি। এই কথা বলেই নাকি কাউসারের শরীরে একটা ঝাঁকি লাগে, বোঝা গেল জিনটা শরীর থেকে বাইরে বের হয়ে গেছে। এরপর কটমট কটমট একটা আওয়াজ হয়। ওখানে একটা বড় কাঁঠাল গাছ ছিল, ওই কাঁঠাল গাছে একটা মোটা ডাল কটমট করতে করতে ছপাস করে ভেঙে মাটির উপর পড়ে। তখন কিন্তু বাড়ির লোকজন আবারও ভয় পেয়ে যায়, কারণ এত বড় গাছের এত মোটা একটা ডাল এইভাবে কোনো বাতাস ছাড়া তো ভেঙে পড়ার কথা না। তখন সবাই বুঝতে পারে কাউসারের শরীর থেকে বের হয়ে ওই জিনটার ডালটা ভেঙে দিয়ে চলে গেছে, মানে তার উপস্থিতি আবারও জানান দিয়েছে। জিনটা চলে যাওয়ার অল্প কয়েক মিনিট পরই কাউসারের আবার সেন্স ফেরত আসে, চোখ খোলে। চোখ খোলার পর শুধু একটি কথাই বলেছিল, বড় আম্মা কই? বড় আম্মা বলতে তার বড় চাচিকে খুঁজছিল। বড় চাচিকে সে বড় আম্মা বলতো। বড় চাচি তাকে খুব মহব্বত করতো, সেও বড় চাচিকে খুব সম্মান করতো, ভালোবাসতো। তার বড় আম্মা সামনে আসে, বড় আম্মাকে দেখে শুধু চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়েছিল কাউসারের। এরপরই তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ কাউসার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রিয় লিসেনার্স, ঘটনাটা এই পর্যন্তই। এই ঘটনা থেকে আমরা যেটা শিখতে পেলাম তা হচ্ছে, এই যে গাছে ওঠার সময় শুধু নয়, মাছ ধরার সময়, গাছে ওঠার সময় বা এমন কোনো জায়গায় যাওয়ার সময় আমরা এমন কিছু যদি আঁচ করতে পারি, তাহলে কিন্তু সেখানে যাওয়াটা আমাদের জন্য উচিত না। আমাদেরকে বাধা দিচ্ছে ক্রমাগত, তাহলে সেখানে কিন্তু পা বাড়ানো উচিত না। বিপদ কিন্তু সেখানে নিশ্চিত হবেই। এমনই কিন্তু আলামত বোঝা যায়, বিশেষ করে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে। যদি এমন অস্বাভাবিকতা আমরা ফিল করি বা দেখি, তাহলে সেদিকে যাওয়াটা আর উচিত হবে না। কারণ জিনেরা সংকেত দিচ্ছে যে তুমি এই কাজটি করো না, আমাদের অসুবিধা হচ্ছে, সেই কাজে আর সামনে আগানোটা উচিত নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি মতিউর রহমান শামীম ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের এবারের থার্সডে নাইটের 196তম এপিসোডের 5টি ঘটনা শুনে ফেললাম। বাকি রইল একটি, এটি আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনা। চলুন শুনে আসি আমাদের এবারের থার্সডে নাইটের 196তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগছে আমাদের এবারে থার্সডে নাইটের 196তম এপিসোডের ঘটনাগুলো? তা কিন্তু জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে আপনাদের horrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORROWRLDBD আপনাদের horrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। রহস্য আর ভয় এই দুটো নিয়ে কিন্তু আফনাস বি ইউটিউব চ্যানেলে আমরা প্রতি রবিবার এবং মঙ্গলবার এপিসোড চালিয়ে যাচ্ছি। আপনারা সেগুলো শুনতে কিন্তু ভুল করবেন না। আফনাস বি ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের ওই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। চলুন শুরু করি আজকের এপিসোডের শেষ ঘটনা। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি ওনার নাম সাব্বির হোসেন জীবন। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন সৌদি আরবের হাইল শহরে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ওনার এক আত্মীয়ের সাথে ঘটেছে। আর একটা বিষয় বলে নেই, জীবন ভাইয়ের বাড়ি কিন্তু শরীয়তপুর জেলার পালং উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঢালিকান্দি গ্রামে।
আর ওনার যেই খালামণির সাথে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি 2016 সালের মে মাসে ঘটেছিল। খালামণির তখন মাত্র 2 মাস হয়েছে বিয়ে হয়েছে। হাতের মেহেদিও তখনও শুকায়নি, মেহেদির দাগও তখন রয়ে গেছে। তখনও অনেক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে হঠাৎ করেই উনি অসুস্থ হয়ে পড়েন। একদিন ওনার বাসা থেকে অনেক চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। ওনার বাসা কিন্তু এই জীবন ভাইদের বাড়ির পাশেই আর কি। তখন জীবন ভাই গিয়েছেন, জীবন ভাইয়ের মা গিয়েছেন। তখন ওনারা দেখতে পান এই যে খালামণি, যার নাম হচ্ছে তনু, উনি অস্বাভাবিক আচরণ করছেন। অনেকেই বলছে তাকে নাকি জিনে ধরেছে। এই তনু খালা সবাইকে গালিগালাজ করছেন। পরে জীবন ভাইয়ের নানা তাকে দোয়া পড়ে ফু দেন। তখন নাকি এই তনু খালা নানার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা দৃষ্টি দেন এবং তাকে বলতে থাকেন, তোকে কিন্তু মেরে ফেলবো। পরে নানিকেও গালিগালাজ শুরু করতে থাকেন। নানিকেও বলেন যে তোর 14 গোষ্ঠী আমি শেষ করে দিব। এরকম ভাবে অনেক হুমকি ধামকি দিচ্ছেন। দেখা যাচ্ছে ঘন্টাখানেক পর উনি আবার স্বাভাবিক হয়ে যাচ্ছেন। মাঝে মাঝে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছিল। এমন একটা পর্যায়ে যায় যে এই তনু খালাকে ঘরের মধ্যে শেকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছিল। এর কয়েকদিন পর ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে যে উনি একদিন একা একাই বলছেন চিৎকার করে, 21 দিন 21 দিন 21 দিন 21 দিন আর অপেক্ষা কর, এরপরে কিন্তু এই মেয়েকে আর কেউ বাঁচাতে পারবে না, আমি ওকে নিয়ে যাব। এই কথা শোনার পর পুরো পরিবারের সদস্যরা বেশ ভয় পেয়ে যায়। এদিকে তনু খালামণির শরীর অনেক চিকন হয়ে যাচ্ছিল। এমন মনে হচ্ছিল তার শরীরে হাড় ছাড়া কোনো মাংসই নেই। উনি কোনো খাবার খেতে পারে না, শুধু কাঁচা মাংস খেতে চায়। একদিন হয় কি, তনু খালার একজন ভাই আছে যার নাম হচ্ছে কাউসার। আমাদের ইমিডিয়েট আগের ঘটনাও কিন্তু কাউসার নামের একজনের সাথে যে ঘটনা ঘটেছিল সেটা বলেছি। তো যাই হোক, তনু খালার যে ভাই যার নাম হচ্ছে কাউসার, উনি আবার কয়েকটা বিড়াল পালতেন। এই কাউসার কি করতেন, বিড়ালদের খাবার দেওয়ার জন্য সবসময় উনি বেশ ব্যতিব্যস্ততা দেখাতেন, কেননা বিড়ালকে উনি খুব পছন্দ করতেন। আর বিড়ালদেরকে একটি ঘরে রাখতেন, মানে যখন খাবার দেওয়া হতো একটা নির্দিষ্ট ঘরে তাদেরকে খাবার দেওয়া হতো। তো যখন বিড়ালগুলোকে উনি খাবার দিচ্ছিলেন, সবগুলো বিড়াল চলে আসে, একটি বিড়ালকে উনি খুঁজে পাচ্ছেন না। এই বিড়ালটা কোথায় গেল? প্রত্যেকটা বিড়ালের আলাদা আলাদা নাম ছিল, উনি ওই নাম ধরে ডাকাডাকি করছিলেন। বিড়ালটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি আশেপাশে যাচ্ছেন যে বিড়ালটা কোথায় গেল। এমন সময় এই তনু খালার রুম থেকে কটমট কটমট শব্দ পাওয়া যাচ্ছিল। উনি কি মনে করে দরজাটা যখন খুলেছেন তখন দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। এই তনু খালা ওই বিড়ালটাকে কামড়ে কামড়ে খুবলে খুবলে খাচ্ছেন, একদম লোম সহ খেয়ে ফেলছেন। তার মুখ, তারপরে গলা, হাত রক্তে একদম ভরে গেছে। আর যখন দরজা খুলে এই কাউসার দেখে ফেলেছেন তখন কিন্তু তনু খালার সাথে কাউসারের চোখাচোখি হয়, আই কন্ট্যাক্ট হয়। তখন তনু খালা বিশ্রীভাবে একটা হাসি দিয়ে বলে, খাবি? আয় আয় খা। এটা বলেই নাকি উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন, খুবই তীক্ষ্ণ একটা চিৎকার দেন। এরপরে উনি অজ্ঞান হয়ে যান। এদিকে নিজের এত আদরের একটা বিড়ালের এই হাল দেখে আর নিজের বোনের এই হাল দেখে উনিও তো মারাত্মক ভয় পেয়ে যান। ওনার অবস্থাও খারাপ হয়ে যায়। তো যাই হোক, এরপর একটা কবিরাজের সন্ধান পাওয়া যায়। এই জীবন ভাইয়ের নানা মামারা যারা ছিলেন তারা অনেক খোঁজাখুঁজি করে একটা কবিরাজের সন্ধান পান। রুদ্রকর ইউনিয়নের চরসুন্দি গ্রামের একটা কবিরাজ যার নাম হচ্ছে সাইদুল কবিরাজ। তো তাকে বাসায় নিয়ে আসা হয়। সে বাসার সামনে এসে বলে, হায় আল্লাহ, কি ভয়ঙ্কর অবস্থা করেছে। এই জিন তো কোনো আশিক জিন না, এটা তো চালান করা জিন। খুবই বাজেভাবে কালো জাদু করে এই জিনকে চালান করা হয়েছে। উনি ওখানে দাঁড়িয়ে থেকেই বলছেন। এরপর উনি তো বাসায় আসছেন। বাসায় আসার পর উনি বলছেন যে ঠিক আছে, এই রুগীকে আমার সামনে নিয়ে আসো। রুগীকে নিয়ে আসা হয়, তনু খালাকে সামনে নিয়ে আসা হয়। কবিরাজ ওনাকে দেখেই বলেন যে এই মেয়েটার তো সবকিছু খেয়ে ফেলেছে, অনেক দেরি হয়ে গেছে, একে তো মনে হচ্ছে না বাঁচানো যাবে, তারপরও আমি চেষ্টা করে দেখব। কবিরাজ বলেন যে উনি 2 দিন পরে আসবেন, আর এর মধ্যে উনি ঘর বাড়ি বন্ধ করে দিয়ে যান, আর পানি পড়া তেল পড়া এগুলো দিয়ে যান। পানি পড়া দিয়ে গোসল করাতে বলেন, তেল মালিশ করাতে বলেন। 2 দিন পর কবিরাজ আসেন। আসার পর একটা ভয়াবহ তথ্য দেন। এই যে খালার যিনি হাজবেন্ড, তার নাম হচ্ছে শাকিল। খালার সাথে বিয়ের আগে একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল অনেকদিন। এই শাকিল ভাই নাকি পরবর্তীতে এই মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে, আর এই তনু খালাকে বিয়ে করে। এখন যেই মেয়েটাকে বিয়ে করতে অস্বীকার করলো, এই মেয়েটার নামও কিন্তু জীবন ভাই বলেছেন, আমি সঙ্গত ওখানে বলছি না। এই মেয়েটা প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়। সে চিন্তা করে যে এ যাকে বিয়ে করতেছে তাকেই এই ছেলে জীবন থেকে সরিয়ে দেব। সে এই রাগে জেদে
এই তনু খালার উপর কালো জাদু করে। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার হোগলা গ্রামের কোন একটা হিন্দু কবিরাজকে দিয়ে এই কালো জাদুটা করানো হয়েছিল। খালার উপর নাকি 21টা বান মারা হয়েছিল। কোনো সহজ বান না, প্রত্যেকটাই মরণ বান। সেই হিন্দু কবিরাজের শক্তিশালী একটি জিন দিয়ে খালার বাসা থেকে খালার পরনের একটা জামা, তার ব্যবহারের চিরুনি থেকে চুল, আর খাবার খাওয়ার পর আমরা যে প্লেটে খাবার রেখে দেই, অনেকটা এঁটো খাবার থাকে, সেই খাবারগুলো নিয়ে যায়। এমন খারাপভাবে কালো জাদু করা হয়েছিল। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ওই কবিরাজ একটা শক্তিশালী জিনের পূজা করত। যদিও বা সে হিন্দু ছিল, কিন্তু সে কোনো তার প্রথাগত দেবদেবীর পূজা করত না। অর্থাৎ হিন্দুরা তারা যেই দেবদেবীর পূজা করে, এখানে এটা করতো না, এই শক্তিশালী একটা জিনের পূজা করত। তো সে ওই জিনকে বিভিন্ন জিনিস ভোগ দিত, বলি দিত। তো এই তনু খালাকে মারার জন্য নাকি 7টা কবুতর আর একটা বড় পাঠা বলি দেওয়া হয়েছিল। এরপর খালার উপর মরণ বান মারা হয়েছিল। এই যে কবিরাজ, এই কবিরাজ বলতে যিনি আসলে এই যে হিন্দু তান্ত্রিক আর কি, যিনি, উনি কিন্তু এই কাজই করেন ম্যাক্সিমাম সময়। এরপরে সাইদুল কবিরাজ বলেন, এখন আসলে কি করা যাবে আমি বুঝতে পারতেছি না, তারপরও এতটুকু করা যায়, জিনকে হাজির করাতে হবে। যে দুষ্টু জিনটা এই মেয়েটার উপর চালান করা হয়েছে, কিন্তু এই মেয়ের শরীরের যে অবস্থা, এর উপর চালান তো করা হয়েছে, এর উপর হাজির করা যাবে না। হাজির হলেই এই মেয়েটা মারা যাবে, কোন তুলা রাশির লোক লাগবে। এদিকে ছোট মামার ছিল তুলা রাশি। তখন দুটো বৃত্ত করে, একটা বৃত্তের মধ্যে কবিরাজ বসেন, আর একটা বৃত্তের মধ্যে ছোট মামাকে বসানো হয়। উনি তো রুকিয়া শুরু করেছেন। 3 ঘন্টা টানা রুকিয়ার পর গিয়ে ছোট মামার উপর সেই জিনটা হাজির হয়। সেই জিনটা হাজির হবার পর ওই কবিরাজ বলছেন, যাই কে তুই কেন ধরছিস? তখন নাকি ওই জিনটা হো হো করে হেসে দিয়ে বলে, তুই তো আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েই আসছিস, যে আমি কে, কেন আসছি, কি কারণে আসছি, কে পাঠাইছে, সব তো তুই জানিস। এই সমস্ত অপ্রাসঙ্গিক প্রশ্ন কেন করছিস? আমি যা বলি সেটা শোন। আমাকে এর উপর চালান করা হয়েছে। 19 দিন পার হয়ে গেছে, আর মাত্র 2 দিন আছে। 2 দিন পর ও মারা যাবে। ওর বেঁচে থাকার মতো কোনো কিছু আমি অবশিষ্ট রাখি নাই, ও মারা যাবে। আর এই কবিরাজ, তুই কিন্তু আমার কাজের মধ্যে কখনোই আসবি না। এই মেয়ের কাজ তো আমি শেষ করেই দিছি। পরবর্তীতেও যদি আমি কোনো কাজে হাত দেই, সেই কাজের মধ্যে তোকে যেন না দেখি, তাহলে তুই তো থাকবিও না, তোর পরিবারের কেউ থাকবে না। এটা বলেই নাকি ওই জিনটা খুব বিভৎস একটা হাসি দেয়। এরপর মামার শরীর থেকে চলে যায়। এরপর ছোট মামা অজ্ঞান হয়ে যান। কবিরাজ উনি খুব হতাশ হয়ে যান। এরপর উনি বলতে থাকেন, আপনারা সবাই আল্লাহকে ডাকেন, আসলে কিছুই করার নাই, আল্লাহ ছাড়া এখন আর কোনো আশা ভরসা নাই। আর 2 দিন পর মনে হচ্ছে মেয়েটা মারা যাবে। কবিরাজ চলে যান। পরিবারের শোকের ছায়া নেমে আসে। কেন যেন জীবিত মানুষের জন্যই, মৃত মানুষের জন্য যে আয়োজন করা হয়, সেই আয়োজন তারা করছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন, কোথায় কবর হবে, কোথায় কি হবে। সত্যিই তাই। 2 দিন যখন হয়ে যায়, তখন তনু খালার প্রচন্ড রকমের শ্বাসকষ্ট ওঠে। উনি নিঃশ্বাস নিতে পারছিলেন না, চোখগুলো বড় বড় হয়ে যায়। উনি চোখ বড় বড় করে হাত দিয়ে উপরের দিকে কি যেন ইশারা করছিলেন, ঠিক মৃত্যুর আগ মুহূর্তে। এরপর আস্তে আস্তে ওনার শরীরটা নিস্তেজ হয়ে যায়। হাতের ওই ইশারাটাও দেওয়ার ক্ষমতার হাতের মধ্যে ছিল না। এরপর তো খালাকে কবর দেওয়া হয়। পরে জানা যায় খালার হাজবেন্ড, যার নাম শাকিল, আগে যে মেয়েটার সাথে তার সম্পর্ক ছিল, সে পরিবার সহ কোথায় যেন চলে গেছে। সে যে কোথায় আছে এখন কেউ বলতে পারে না। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে 2টি ব্যাপার আমি আপনাদেরকে বলতে চাই। তা হচ্ছে যে একটা সুন্নাহ, যে সুন্নাহটা আমরা অনেকটা ভুলে গেছি, তা হচ্ছে খাবার খাওয়ার পর কোনোভাবে খাবার নষ্ট করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট চেটে খেতে বলেছেন। এটার পেছনে 2টো কারণ অবশ্যই রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন, বুঝতে হবে এর ভিতরে জাগতিক এবং আধ্যাত্মিক 2 বিষয়ের উপকারিতা রয়েছে। প্রথমত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাবারের কোন অংশে বরকত তা কিন্তু আমরা জানি না, সুতরাং পুরোটা চেটে খেলে খাবারের বরকতটা আমাদের শরীরে ঢুকে পড়ে। বৈজ্ঞানিকভাবে চিন্তা করলে খাবারের যে মাইক্রো ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে, এগুলো কিন্তু প্লেটের একদম নিচে পড়ে যায়। খাবার চেটে খেলে, আঙ্গুল চেটে খেলে সেগুলো কিন্তু শরীরে ঢুকে যায়, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অনেক কাজে লাগে। আরো একটা বিষয়, সেটা কিন্তু এই ঘটনার মাধ্যমে বুঝতে পারলাম, এই যে এটো খাবার, এগুলো দিয়েও কিন্তু জাদু করা যায়। আমি বেশ কিছুদিন আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম যে একজন গ্লাসে পানি খেয়েছে, পানি খাবার পর অবশিষ্ট পানি দিয়ে তার উপর জাদু করা হয়েছিল।
যার কারণে কিন্তু উনি পানি খেতে পারতেন না। অনেকে ধারণা করেছিলেন তার জলাতঙ্ক হয়েছে, আসলে কিন্তু বিষয়টা এরকম ছিল না। পরবর্তীতে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়েছিলেন। আর এই ঘটনায় আমরা জানলাম এই তনু খালার এটো খাবার যেগুলো উচ্ছিষ্ট হিসেবে ছিল এটাও কিন্তু নিয়ে গেছে। তাহলে এর থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বলেছেন প্লেট একদম পরিষ্কার করে খেতে, তার মানে হচ্ছে জাগতিক আধ্যাত্মিক দুই ধরনের ব্যাপারই কিন্তু এখানে রয়েছে। আর আরেকটা কথা যেটা বলতে চাই তা হচ্ছে এই যে হিংসার বশবর্তী হয়ে আরেকজনের উপর কালো জাদু করা, এটা তো আসলে সেই হাজার হাজার বছর ধরেই চলে আসে, এটা নতুন কিছু না, এটা আমি নতুন কিছু বলবো না। তবে এতটুকু বলবো যে এই যে শাকিল সাহেব যিনি